ওকে ভাইয়ারা, আমরা অলরেডি কিন্তু পার্ট 1 সেটের থিওরি শেষ করে ফেলছি। এবার আমরা ম্যাথের দিকে আগাবো, যে পার্ট 1 এর থিওরি যে শিখলাম, এই থিওরি ম্যাথগুলো আসলে আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, সো প্রথমেই আমরা একটা বহু নির্বাচনী প্রশ্ন দেখছি, যেখানে কি দেয়া আছে যে 3টা লাইন দেয়া আছে এবং তার ওই উপরের উক্তিগুলো আলোকে নিচে কোনটা সঠিক উত্তর সেটা আমাকে বের করতে বলা হয়েছে, তাই না? তো বলছে কি বলতো, কোন সেটের সদস্য যদি 2n হলে এর উপসেট সংখ্যা 4 টু দি পাওয়ার n হয়। সো আমরা কি জানি যে সেটের উপাদান যদি m সংখ্যক হয় তাহলে উপসেট হয় 2 টু দি পাওয়ার m। তাহলে একটা সেটের সদস্য বা উপাদান যদি 2n সংখ্যক হয় তাহলে তার উপসেট হবে 2 টু দি পাওয়ার 2n। এখন তোমরা একটা সূচক ও লগারিদম একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m। n কে আমরা কিছুটা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু টু দি পাওয়ার n। ওকে, সো আমরা এই 2টাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসতে পারি, 2 স্কোয়ার টু দি পাওয়ার n। ঠিক আছে, 2 স্কোয়ার মানে কত বলো তো ভাইয়া? 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 টু দি পাওয়ার n। একটা আমার সত্য, এটা আমরা যাচাই করে ফেললাম, কিন্তু এটা আমার ঠিক আছে। ওকে, 2 নাম্বার ক্ষেত্রে আসো। 2 নাম্বারটা বলছে কি, সকল মূলদ সংখ্যার সেট, সকল মূলদ সংখ্যার সেট, সকল মূলদ সংখ্যার সেট কিউ, যেখানে পি বাই কিউ, পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি ভাইয়া? পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক ঋণাত্মক সবই থাকবে। পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক ঋণাত্মক সবই থাকবে, অর্থাৎ ইনফিনিটি থেকে -2, -1, 0, 1, 2, 3 এই ধনাত্মক ঋণাত্মক 0 সহ সকল সংখ্যা নিয়ে যেটা সংখ্যার সেট হয় সেটাকে পূর্ণ সংখ্যার সেট বলা হয়। এখন যখন আমার এখানে মূলদ বলে দিছে, মূলদ মানে ভাইয়া সহজ কথা যে হরে শূন্য হবে না, হরে শূন্য হবে না। এই নট ইকুয়াল মানে হরে শূন্য হবে না, তার মানে কিউ শূন্য হতে পারে না, যেহেতু এটা একটা মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেটে কিউ অর্থাৎ হরে শূন্য হতে পারে না। যদি কিউ শূন্য হয়ে যায়, তাহলে কিউ যদি এখানে শূন্য হয়ে যায়, তাহলে এই সেটটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। এখন যদি অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে কি সেটা মূলদ সংখ্যার সেট হচ্ছে? না ভাইয়া। তার মানে আমার কিউ কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু 0 আছে। এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই 0 দেখতে পাচ্ছি। কিন্তু আমার কিউ যেহেতু 0 হতে পারবে না, তাহলে পি কিউ কখনোই জেড কে বিলংস করবে না। তার মানে এই অপশনটা আমার কখনো হবে না। 3 নাম্বার অপশনটা দেখো, এ বি সবগুলো বাস্তব সংখ্যা। এ বি এর সেট যেখানে এক্সও বাস্তব সংখ্যা এবং এর মান এক্স এর থেকে বেশি, এবং সরি এক্স এর মান এর থেকে বেশি এবং বি এর থেকে ছোট হবে। হ্যাঁ, এটা আমাদের শর্ত, কারণ এটা যেহেতু রিয়েল নাম্বার বলছে, এবং রিয়েল নাম্বারে এক্স যেহেতু একটা রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, ঠিক আছে, কারণ এর মান অবশ্যই এক্স এর থেকে বেশি হতে পারে, এবং মানে এক্স এর মান এর থেকে বেশি হতে পারে এবং বি এর থেকে ছোট হতে পারে। বা সহজ কথা যে 2 নাম্বারটা যেহেতু হবে না, তাহলে 1 আর 3 অবশ্যই অবশ্যই হবে। তাহলে আমার এখানে সঠিক অ্যান্সার হবে কোনটা কোনটা বলো তো ভাইয়া? 1 এবং 3। ওকে, চলো আমরা সামনে আরো ম্যাথ দেখি। বলছে যে n ছোট হাতের n বিলংস টু নরমাল সংখ্যা, an ইজ ইকুয়াল টু n 2n 3n হাবিজাবি এটা। ওকে, a1 ইন্টারসেকশন a2 হলে নিচের কোনটি হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, n এর মান যখন 1 হবে তখনই তো আমার a1 হবে, তাই না? আর n a টু দি an এর মান কি বলছে দেখো তো আমাকে, n 2n 3n ডট 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 করে এটা আসলে চলে গেছে, তাই না? ওকে, যখন n এর মান 1, তাহলে এই a1 সেটটা কি হচ্ছে দেখো তো, n এর মান 1, 2 ইন্টু 1 2, 3 ইন্টু 1 3,
4 × 1 4, এভাবে আসলে জিনিসটা আমার চলে যাবে। ওকে, আচ্ছা n এর মান যখন 2 তখন আমার আসতেছে কি a2। ওকে, a2 তাহলে কি আসবে, n এর মান 2 বসাও, তাহলে n এর মান 2, 2n মানে 2 দুগুণা 4, 3n মানে 3 দুগুণা 6, 4n মানে 4 দুগুণা 8, ঠিক আছে। ওকে, ডট 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 এভাবে যাচ্ছে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে a1 এটা আমার জোড় বিজোড় মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা। ওকে, সো এখন আমার a1 ইন্টারসেকশন a2 বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে a1 এর মধ্যে কি থাকবে, 1 2 3 4 5 6 7 8 ডট 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 করে এটা আসলে চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, ইন্টারসেকশন a2 আমার কি আসছে, 2 4 6 8 ডট 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 চলে আসছে। দেখো 2 4 6 8 কিভাবে পাচ্ছি, n এর মান n এর মান 2 বসায়, 2 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, ঠিক আছে, এভাবে। তাহলে ইন্টারসেকশন মানে কি, কমন সংখ্যাগুলো নিতে হবে। তাহলে কমন কি কি আসবে দেখো তো, 2 আসবে, 4 আসবে, 6 আসবে, 8 আসবে, ডট 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 করে আসলে এই জিনিসটা আমার চলবে। তো 2 4 6 8 যেটা এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তাই না ভাইয়া? a1 এর মধ্যেও আছে 2 4 6 8, a2 এর মধ্যেও 2 4 6 8 ডট 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 করে আগাচ্ছে। তাহলে এই যে আমি শেষে যে ইন্টারসেকশন করে 2 4 6 8 পাইলাম, এটা দেখতে কিছুটা এটার মতো a2 এর মতো লাগছে না? তাহলে আলটিমেটলি আমি এখানে কি পাচ্ছি ভাইয়া বলো তো, a2 পাচ্ছি না, তাই তো? কারণ আমার দেখতে পুরো 2 4 6 8 ডট 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 ডট, তার মানে 8 এর পর 10 আসবে। এখানে তো 8 এর পর 10 আসতো a2 এর ক্ষেত্রে, 8 এর পর 10 আসতো, 12 আসতো। তো সেম তো, আমি যখন কমন গুলো নিচ্ছি তখন 2 4 6 8 10 এই সব জোড় সংখ্যাগুলো আসছে, মানে ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা আসছে, তার মানে সেটা a2 আসছে। তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে বলো তো, এই a2টাই আমার এখানে অ্যান্সার হবে। বুঝতে পারছি আমরা? ইজি না? ওকে, চলো পরেরটা দেখি। বলছে a3 ইন্টারসেকশন a6 নিচের কোনটি সমান হবে এটা বের করতে বলা হয়েছে। সো a3 বলতে কি বলছে, যে n এর মান আসলে ভাইয়া 3। সো n এর মান যদি 3 হয় তাহলে a3 আসলে কি আসছে দেখি তো, a3 আসছে আমার 3, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, ঠিক আছে। ওকে, ডট ডট তাহলে 9, তারপর হচ্ছে 4n, 4n মানে 4 3 12, এটা ডট 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 করে এই সিরিজটা আমার চলবে। আর n এর মান যখন আমি 6 লিখছি তখন আমি কি পাচ্ছি দেখো, a6 6, 6 দুগুণা 12, 6 3 18, ঠিক আছে, পরে 4 6 24 ডট 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 যাবে। তার মানে আমি a3 আসলে কি পাচ্ছি, a3 পাচ্ছি 3 এর গুণিতক, তিনের গুণিতকের সেট, তাই না? আর a6 কি পাচ্ছি, 6 এর গুণিতক। এখন আমাকে একটা কথা বলো তো ভাইয়া, আমি যখন a3 ইন্টারসেকশন a6 করছি, এখানে কি থাকছে, 3 এর গুণিতক, 3 6 9 12 15, তারপর তোমার হচ্ছে 18 ডট 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 করে এটা চলছে ভাইয়া, তাই না? ইন্টারসেকশন দিলাম। ওকে, এবার a6 তার মানে 6 এর গুণিতক, 6 12 18 24 ডট 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 ডট। আচ্ছা, 3 এর গুণিতকে কি কখনো 24 আসবে না? অবশ্যই আসবে। 8 3 24, যেহেতু এটা একটা অনন্ত সেট। অনন্ত সেট মানে কি, যে সেটের কোনো শেষ নাই, সীমা নাই, তাই না? তাহলে অনন্ত যেহেতু সেট, তার মানে আমি এখানে 3 6 9 12 15 18, এটা যেহেতু 3 এর গুণিতক, এর মধ্যে 6 এর গুণিতকও আছে। 6 এর গুণিতক কোনটা দেখো তো, 6 এর গুণিতক কি, 6 12 18, তার মানে a6 এর উপাদানগুলো অবশ্যই a3 তে আছে, কিন্তু a3 তে a6 এর বাইরেও উপাদান আছে, যেমন 3 9 15, তাই না? এরা তো আর 6 এর গুণিতক না।
তার মানে আমি যদি এদেরকে ইন্টারসেকশন করি আমি শুধু কমন পাবো কোনগুলো, যেহেতু 3-এর গুণিতকের মধ্যে কি আছে, 3-এর গুণিতকও আছে আবার 6-এর গুণিতকও আছে, দুইটাই আছে তাই না, 6-এর গুণিতকও আছে, কিন্তু 6-এর গুণিতকের মধ্যে শুধু 6-এর গুণিতক আছে, হ্যাঁ এগুলো 3-এর গুণিতক, বাট এখানে 3-এর গুণিতকের মধ্যে এমন কিছু সংখ্যা আছে যেগুলো 6-এর গুণিতক না, এমন কিছু সংখ্যা আছে, এমন কিছু আছে যা 6-এর গুণিতক না, কার মধ্যে, 3-এর গুণিতকের মধ্যে এমন কিছু সংখ্যা আছে যেগুলো 6-এর গুণিতক না, যেহেতু আমাকে কমনগুলো নিতে হবে তাহলে সেগুলো আমি নিতে পারবো না, তাহলে আলটিমেটলি আমি কি পাবো এখানে, এই 6-এর গুণিতকগুলোই পাবো না, 6, 12, 18, 24 এগুলোই আমি কমন পাবো যেগুলো একাধারে 3-এর গুণিতক এবং 6-এর গুণিতক, তাই না। দেখো 6-এর গুণিতকের মধ্যে 3-এর গুণিতক 6-এর গুণিতক অবশ্যই আছে, কিন্তু 3-এর গুণিতকের মধ্যে 3-এর গুণিতক আছে 6-এর গুণিতক আছে এবং এমন কিছু এক্সট্রা সংখ্যা আছে যেগুলো 6-এর গুণিতক না, তাহলে আমি যখন কমন নিব তাহলে কোনগুলো পাবো, শুধু 6-এর গুণিতকগুলো, তো যেগুলো একাধারে 3 ও 6 উভয়েরই গুণিতক সেই সংখ্যাগুলো পাচ্ছি, এবং এই সেটটা আমি দেখতে পাচ্ছি কোথায়, A6-এ, তাই না, তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া, এই যে ঘ নাম্বার A6 আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। ওকে, বুঝতে পারছি আমরা ম্যাথটা। ওকে, তাহলে চলো এরপরের ম্যাথ দেখি আমরা, তাই না। ওকে, চলো পরের ম্যাথটা দেখি। বলছে যে এখানে দেয়া আছে ইউ, ইউ হচ্ছে কি ভাইয়া, ইউ হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, সার্বিক সেট, সার্বিক সেটে বলছে যে এক্স, ইউ এর উপাদান এক্স, এক্স এর মান 1 এর সমান বা বেশি, 20 এর সমান বা কম, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা মানে দশমিক সংখ্যা নেই, তাহলে ইউ হতে পারে, ইউ হবে কি দেখো, ইউ হবে 1 2 3 4 5 ডট 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 18 19 20, 20 এর উপরে যাবে না আবার 1 এর নিচেও নামবে না এবং কোনো দশমিক সংখ্যা হবে না, যেহেতু জেড বলছে, জেড মানে আমার পূর্ণ সংখ্যা, তাই না। ওকে, এগুলো যারা বাস্তব সংখ্যা করে ফেলছো তারা কিন্তু জানতে পারবা। ওকে, এবার বলছে যে এ হচ্ছে এক্স, এখন দেখো সবসময় মনে রাখবা যে সার্বিক সেটের উপাদানই হবে এবি, সার্বিক সেটের বাইরে এবি যাবে না, এ ও বি বিলংস করবে সার্বিক সেটের মধ্যে, সার্বিক সেটের বাইরে এটা কখনোই যাবে না, এ আর বি অবশ্যই সার্বিক সেটের উপাদানই হবে, সার্বিক সেটের সমান হতে পারে কম হতে পারে বাট বেশি কোনোদিনও কিন্তু হবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কম হবে। এ বলছে এক্স, এক্স বিজোড় সংখ্যা, তার মানে এর উপাদানগুলো হচ্ছে সকল বিজোড় সংখ্যা 1 থেকে 20-এর মধ্যে, তাহলে 1 থেকে 20-এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে এগুলো আমরা লিখে ফেলি, সেটা আছে কি 1 3 5 7 9 11 13 15 17 তোমার হচ্ছে 18 19, এই বিজোড় সংখ্যাগুলো আছে 1 থেকে 20-এর মধ্যে। আচ্ছা, এবার এক্স বলছে মৌলিক সংখ্যা, কোথাকার মৌলিক সংখ্যা, ওই 1 থেকে 20-এর মধ্যে, কারণ সার্বিক সেটের বাইরে যাবে না এবি, তাহলে বি হচ্ছে মৌলিক সংখ্যা 1 থেকে 20-এর মধ্যে, 2 আছে 3 আছে 5 আছে, ঠিক আছে 7 আছে 9 তো না 10 11 আছে 12 13 আছে 17 আছে, তাহলে এ বি আমরা পাইলাম। দেখো আমাকে কি করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, সেটগুলোকে তালিকা পদ্ধতিতে লিপিবদ্ধ করো, তালিকা পদ্ধতি মানে কি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এই যে তালিকা দিয়ে কমা আকারে লেখাটাই তালিকা পদ্ধতি, তাহলে এ এবং বি আমরা বের করে দিলাম। গ নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, যে সি, দেখো এটা হচ্ছে আমার ক, এটা হচ্ছে আমার খ, গ নাম্বারটা বলছে যে এখানে ভাইয়া সি ইজ ইকুয়াল টু এক্স, ওকে, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তোমাদেরকে আমি মর্গানের সূত্র প্রমাণ করেছিলাম, ওখানে কি মনে আছে ভাইয়া, যে যখন বিলংস থাকে তখন ইউনিয়ন হয় অথবা আর ইন্টারসেকশন হয় এবং, মনে আছে, আশা করি তোমার মনে আছে। ওকে,
তাহলে এই জিনিসটাকে যদি আমি লিখি, অতএব জিনিসটা কি বোঝাচ্ছে যে এক্স বিলংস টু এ, ঠিক আছে, এ, এবং যেহেতু আছে, এবং যখন বিলংস থাকে, এবং মানে কি ইন্টারসেকশন, তাহলে এ ইন্টারসেকশন বি, এটা। তার মানে আমার এক্স এর মান বের করতে বলছে, যেটা কি এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে। তার মানে আলটিমেটলি আমাকে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি কিভাবে বের করব? আসো, কারণ এ কি কি আছে দেখো তো, 1 3, আচ্ছা এটা আমি কপি করে মারি। আরে পুরোটাই কপি হয়ে যায় কেন? ওকে, ওকে, তাহলে দেখো এ পেলাম কি 1 3 5 7 9 11 13 15 19। সেম ভাবে আমি যদি বিটা দেখি ভাইয়া, বিটা কি আসছে দেখো, ওকে, আমরা এই জিনিসটাকে একটু ছোট করে দেব। এখানে আমি দিয়ে দিলাম, ওকে, এ বি লিখে ফেলছি। এ হচ্ছে মৌলিক সংখ্যার সেট, আর সরি এ হচ্ছে তোমার হচ্ছে বিজোড় সংখ্যার সেট 1 থেকে 20-এর মধ্যে, এবং বি হচ্ছে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যার সেট। এখন এদের মধ্যে আমাকে কি নিতে হবে? ইন্টারসেকশন মানে কমন নিতে হবে। এখন কি কি কমন যায় দেখো তো ভাইয়া, 3 দুটার মধ্যে আছে, নিয়ে নিই। 5 দুটার মধ্যে আছে, নিয়ে নিই। 7 দুটার মধ্যে আছে, নিয়ে নিই। 11 দুটার মধ্যে আছে, নিয়ে নিই। 13 দুটার মধ্যে আছে, নিয়ে নিই। 17 দুটার মধ্যে আছে, নিয়ে নিই। তার মানে আলটিমেটলি কিন্তু আমি দেখো ঘুরে ফিরে বি সেটটাই পাইলাম। তাহলে কি আমরা এই লাইনের ক্ষেত্রে মানে একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে বি, ঠিক আছে, প্রকৃত উপসেট অফ এ ইন্টারসেকশন বি বলতে পারি। দেখো তো, আর বি এর সকল উপাদান এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে, বাট প্রকৃত উপসেট কিন্তু বলতে পারবো না, কারণ এ ইন্টারসেকশন বি এর মধ্যে কিন্তু এক্সট্রা কিছু নাই। আচ্ছা সরি, জিনিসটা একটু উল্টা হবে, কারণ এ ইন্টারসেকশন বি এর মধ্যে 3 5 7 11 13 17 আছে, কিন্তু 2 নাই। তো যে কোনো একটা যদি না থাকে, একটা যে কোনো বাদ দিয়ে বাকি সকল উপাদান যদি থাকে, তার মানে তাকে আমরা প্রকৃত উপসেট বলতে পারি। অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর সকল উপাদান বি এর মধ্যে আছে, কিন্তু বি এর সকল উপাদান এ এর মধ্যে নাই। এ ইন্টারসেকশন বি এর মধ্যে নাই। দেখো তো, এ ইন্টারসেকশন বি এর সকল উপাদান বি এর মধ্যে আছে, কিন্তু বি এর সকল উপাদান এ ইন্টারসেকশন বি এর মধ্যে নাই। তার মানে আমরা বলতে পারি যে এই ইন্টারসেকশন বি বি এর প্রকৃত উপসেট, তাই না? বুঝতে পারছি আমরা? ওকে, সো আশা করি বুঝছি গ নাম্বারটা। তাহলে এবার ঘ নাম্বারটা আসো। ঘ নাম্বারটা বলছে কি যে ডি হবে এক্স, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। আমি একটা এক্সট্রা পেজে চলে যাই। বলছে কি ঘ নাম্বার যে ডি নাম্বার এক্স, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এই জিনিসটাকে আগে আমি একটু ম্যাথমেটিক্যাল টার্মে প্রকাশ করে নিই। দেখো এক্স বিলংস টু এ, কমন জিনিস দুইটা থেকে ধরো, হ্যাঁ। অথবা থাকলে কি হয় ভাইয়া? অথবা থাকলে ইউনিয়ন হয়। যখন বিলংস টু হয় তখন অথবা থাকলে ইউনিয়ন হয়, তাই না? তার মানে আমাকে আলটিমেটলি কি বের করতে বলছে বলতো? এ ইউনিয়ন বি বের করতে বলছে। এ কি কি আছে বলতো ভাইয়া? এ আছে 1 3 5 7 9 11 13 15 17 19। আর বি কি কি আছে? 2 3 5 7 11 13, আর কি আছে? 11 13 17, সরি 19ও আছে। এর আগে কি আমি 19 লিখছিলাম? হ্যাঁ দেখছো, মৌলিক সংখ্যা সেটা একটা বড় ভুল করে রাখে দিয়ে চলে আসছিলাম।
19ই তো লিখিনি, 19 যে মৌলিক সংখ্যা। না, তোমাদের সাথে আমাকেও 9 এ ভর্তি হতে হবে, যা বুঝতেছি। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সো 1900 হবে কিন্তু আসলে। সো 1900 লিখে দিছি। এবার ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে তাদের মধ্যে যেটা কমন আছে সেটা তো আমরা নিব, কিন্তু যেটা কমন নাই সেটাও আমরা নিব। ঠিক আছে, তো এক এটাতে আছে, এতে আছে, বিতে নাই, যেহেতু নাই সমস্যা কি, নেওয়া যাবে। 2 বিতে আছে, এতে নাই, নেওয়া যাবে। 3 দুইটার মধ্যে আছে, একবার নিব। 5 দুইটার মধ্যে আছে, একবার নিব। 7 দুইটার মধ্যে আছে, একবার নিব। 9 এর মধ্যে আছে, বি এর মধ্যে নাই, নো প্রবলেম, নিয়ে নিব আমরা। ঠিক আছে, এবার 11 দুইটার মধ্যে আছে, নিয়ে নিই। 13 দুইটার মধ্যে আছে, নিয়ে নিই। 15 এর মধ্যে আছে, বি এর মধ্যে নাই, বাট নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 17 দুইটার মধ্যে আছে। 19 দুইটার মধ্যে আছে। এই যে দেখো হয়ে গেল এ ইউনিয়ন বি। কত ইজি, তাই না ভাইয়া? মজা লাগতেছে পড়তে? অবশ্যই মজা লাগতেছে, কারণ সেট জিনিসটা অনেক ইজি আর মজার, এবং এখান থেকে অবশ্যই অবশ্যই আমার কোশ্চেন আসবে। বাট এখন কোশ্চেনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার হচ্ছে বেসিক ক্লিয়ার করা, কারণ এগুলো তোমার প্রত্যেক ধাপে সামনে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী ম্যাথটাতে আসি, ভ্যান চিত্রের একটা ম্যাথ। ভ্যান চিত্রের ম্যাথে বলছে কি, এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। এন অফ এ ইজ ইকুয়াল টু এন অফ বি হয়, তবে নির্ণয় করো এক্স এর মান। খুবই ভালো কথা। আমার এন অফ এ ইউনিয়ন বি বের করতে বলছে, খুবই ভালো কথা। এন অফ বি বাদ এ বের করতে বলছে। ওকে, সো এটা করার আগে আমরা আসলে একটা জিনিস সূত্র আজকে প্রমাণ করব শান্ত সেটের ক্ষেত্রে। শান্ত সেটের ক্ষেত্রে, শান্ত সেট কাকে বলে বলতো? যে সেটের উপাদানগুলো গণনা করা যায়। যেমন আমি যদি বলি যে এখানে ধরো এ বি সি আছে ভাইয়া, কয়টা সেট আছে বলো তো? 3টা সেট। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে এ লিখি, তাহলে আমি এখানে লিখতে পারবো এন অফ এ ইজ ইকুয়াল টু 3, কারণ এই সেটের উপাদান 3টা। ধরো বি দিছি, আমরা বি দিছি হচ্ছে 7, 8, 9, 10, 11। ঠিক আছে, তাহলে এন অফ বি মানে নাম্বার অফ বি বা উপাদান, কতগুলো উপাদান আছে এর মধ্যে। তাহলে কয়টা উপাদান আছে? 1, 2, 3, 4, 5টা। তাহলে এন অফ বি হচ্ছে 5টা। ঠিক আছে, শান্ত সেট আমরা বুঝছি। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে প্রমাণ করবো, যেটা আমার সকল ক্ষেত্রে লাগবে এই অধ্যায়ে, সেটা নিয়ে আলোচনায় আসি। সেটা হচ্ছে একটা বেসিক সূত্র, সেটা হচ্ছে শান্ত সেটের ক্ষেত্রে এন অফ এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি করার পর যে সেট পাবা তার যে উপাদান সংখ্যা ইজ ইকুয়াল টু হবে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আর তুমি বললো ভাই আপনি তো এটা জাস্ট একটা বলে গেলেন, আমাদেরকে প্রমাণ দেখাবেন না? এমনকি আমি বলছি যে দেখাবো না? অবশ্যই দেখাবো। আসো আমরা প্রমাণে আসি। ধরো এটা হচ্ছে আমার সার্বিক সেট ইউ, এটা হচ্ছে সার্বিক সেট ইউ। ওকে, ধরো এটা আমার একটা সেট, আর এটা আমার আরেকটা সেট। ওকে, তাইলে এটাকে ধরো আমি বললাম যে এ, এটা বি, আর এই দুটার মধ্যে কমন কি? এই অংশটা না? এই যে আমি যে অংশটা মার্ক করছি দেখো, এই যে ভিতরের অংশটুকু যে মার্ক করে দিলাম, এই ভিতরের অংশটুকু এ বি দুটার মধ্যেই আছে, তাহলে এটাকে আমি বললাম এ ইন্টারসেকশন বি। আচ্ছা, শুধু এ তাহলে কি আমাকে বলো তো ভাইয়া? শুধু এ নিশ্চয়ই, জিনিসটা হচ্ছে কি বলতো, শুধু এ নিশ্চয়ই এই অংশটুকু দেখো তো। আমি তোমাদেরকে একটা প্রমাণে দেখাইছিলাম অলরেডি, কিন্তু বুঝাইছিলাম এই জিনিসটা। এতটুকু কিন্তু ভাইয়া শুধু এই অংশটা কি শুধু, এই যে দাগ লাল দাগ করে দিচ্ছি, এটা হচ্ছে আমার শুধু এ। আমি আসতেছি বুঝাচ্ছি তোমাদেরকে শুধু এই জিনিসটা কি। ওকে, আচ্ছা, সেম ভাবে ধরো হ্যাঁ এই অংশটা দিই, এই যে অংশটা যেটা মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে শুধু বি।
আর এই পুরো অংশটা কি? এ ইউনিয়ন বি। এই পুরো অংশটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখন শুধু এ শুধু বি জিনিসটা আসলে আমি কি বুঝাইতে যাচ্ছি দেখো, ধরো আমি ক্রিকেট খেলি, তুমি ফুটবল খেলো, তোমার একজন বন্ধু আছে যে ক্রিকেট ও ফুটবল খেলে, আমরা তিনজন পাশাপাশি দাঁড়ায় আছি। হ্যাঁ, এখন যখন বললো যে কে কে তোমার, মনে করো আমাদের ক্লাসে আমরা তিনজন বন্ধু, তুমি আমি তোমার একটা বন্ধু, তিনজন আমরা বন্ধু ক্লাসের মধ্যে আসছি। এখন ক্লাসে স্যার আসে বললো যে তোমাদের মধ্যে কে কে ক্রিকেট খেলো রে? আমি হাত উঠাইলাম, তোমার বন্ধু হাত উঠাইলো, তুমি হাত উঠাইতে পারলা না কেন বলো তো? কারণ আমি শুধু ক্রিকেট খেলি, তোমার বন্ধু ক্রিকেট ও ফুটবল দুইটাই খেলে, তুমি ফুটবল খেলো। তাহলে ক্রিকেট খেলবে কে কে? হাত তুলো রে। দুইজনে হাত তুললাম, গেল। এবার ধরো, এবার আমি হচ্ছে তুমি, ঠিক আছে? এবার তোমার স্যার বললো আচ্ছা ফুটবল খেলো কে কে? ফুটবল খেলো কে কে? তুমি হাত উঠাইলা, তোমার বন্ধু হাত উঠাইলো, আমি তখন হাত উঠাইলাম না, আমি হাত উঠাইতে পারলাম না কারণ আমি শুধু ক্রিকেট খেলছি। আচ্ছা, তো তোমার বন্ধু কি হচ্ছে, এক তো ক্রিকেট খেলছে, আবার ক্রিকেটও ফুটবলও খেলছে, তাই না? তার মানে সে যখন ক্রিকেট খেলারও বলা হয়েছিল তখনও সে হাত উঠাইছিল, ফুটবল খেলাও যখন বলা হয়েছিল তখনও সে হাত উঠাইছিল। আচ্ছা, এবার স্যার বললো দ্বিধাতে যে একই সময় আমার ক্রিকেট আর ফুটবল খেলা। এখন স্যার বললো যে শুধু ক্রিকেট খেলো কে? শুধু ক্রিকেট, ফুটবল খেলে না সে। তাহলে কে শুধু ক্রিকেট খেলে বলো তো? আমি। আমি হাত উঠাইলাম। তোমার স্যার বললো যে শুধু ফুটবল খেলো কে? তখন কি করলা? তুমি হাত উঠাইলা। তাহলে দেখো তো, ক্রিকেট খেলে কয়জন ছিলাম? দুইজন। কিন্তু শুধু ক্রিকেট খেলে কয়জন ছিলাম? হলো একজন। আবার ফুটবল খেলে কয়জন ছিলাম? দুইজন। শুধু ফুটবল খেলে কয়জন ছিল? একজন। জিনিসটা হচ্ছে এটাই ভাইয়া, এটা শুধু এ। এই যে অংশটা দেখছো যে এর গলাটা আছে পুরাটা, এটার মধ্যে এও আছে, আবার এ বি এর মিক্সড, মানে এ বি এর মধ্যে যে মিলটা আছে সেটাও আছে। আবার সেম ভাবে এই জিনিসটার মধ্যে বিও আছে, আবার এ বি এর মধ্যে যেটা একই মিল আছে সেটাও আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পাশটা আমি একটু মুছে ফেলি, কারণ আমি এখানে ওই চিত্রটাকে একটু ভাঙে দেখাবো আর। ঠিক আছে? ওকে। সো লাল কালি দিয়ে আমি এর শুধু অংশটুকু বলি, এরকম করে শুধু এ আছে। তাহলে শুধু এ, শুধু এ, শুধু এর মধ্যে কি আছে ভাইয়া? মানে পুরো এর গলাটার মধ্যে কি আছে? এ আছে, আবার এ বি এর মিলের মধ্যে যা আছে, মিল আছে তা আছে। তাহলে শুধু এ, এন অফ এ, তার মধ্যে কি আছে দেখো তো ভাইয়া? জিনিসটা একটু আরেকটু ভালো করে বুঝাই। দেখো, এ বাদ বি, এন অফ এ বাদ বি, এন অফ এ বাদ বি, মানে এই পুরোটার মধ্যে এই যে পুরোটা এর যে গোল্লাটা ছিল, এই গোল্লাটার মধ্যে এ ছিল, এ বি এর মধ্যে বি যা ছিল তা ছিল। এবার এ থেকে যদি আমি বিটা বাদ দিয়ে দিই তাহলে শুধু এ পাবো আমরা, তাই না? তাহলে এন অফ এ বাদ বি ইজ ইকুয়াল টু এন অফ এ মাইনাস এন অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার পরবর্তী গোল্লাটা আসো, সেটা কি? শুধু বি ভাইয়া। এটা কি? এটা হচ্ছে শুধু এ, শুধু এ। শুধু এ বলতে কি বোঝাচ্ছে? যে এ বাদ বি, যার মধ্যে বি এর কোনো ছিটাফোঁটা নাই। আর শুধু বি বুঝাচ্ছে কি ভাইয়া? শুধু বি বুঝাচ্ছে যে বি এর মধ্যে এর কোনো ছিটাফোঁটা থাকবে না, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে মিলটা আছে সেটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে শুধু বি এর মধ্যে কি আছে? বি থেকে যদি আমি এ, অর্থাৎ বি এর মধ্যে, পুরো বি এর মধ্যে কি এর মধ্যে যা মিল আছে বি এর মধ্যে তা মিল অংশটুকু আছে। তো আমি পুরো বিটা থেকে এ আর বি এর মধ্যে যে মিলটা আছে ওটা যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু বি পাই। তাহলে এন অফ বি বাদ এ, জিনিসটা কি হচ্ছে? যে পুরো এন অফ বি থেকে আমরা এদের মধ্যে যে কমন জিনিসটা আছে সেটাকে বাদ দিয়ে দিলাম। ওকে। আবার মাঝখানে একটা অংশ আছে, তো যে অংশটা এ আর বি এর মিল, যে অংশটা এ এবং বি এর মিল, এটা কি? এ ইন্টারসেকশন বি, তাই না? এই তিনটা মিলেই তো এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে, অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি আসলে কিভাবে হচ্ছে দেখো তো? এন অফ এ ইউনিয়ন বি আসলে হচ্ছে কিছুটা এভাবে, যে এই গোল্লা এই গোল্লা এই গোল্লা, এই গোল্লাটা কি? এন অফ এ বাদ বি প্লাস এন অফ বি বাদ এ প্লাস এন অফ
এ ইন্টারসেকশন বি। এই তিনটা মিলে তো এই পুরা গোল্লাটা হচ্ছে, তাই না? এই যে দুইটা গোল্লাটা, এই পুরোটা মিলে হচ্ছে না? শুধু এ, এন অফ এ বাদ বি মানে কি? শুধু এ, এন অফ বি বাদ এ মানে কি? শুধু বি। আর এই মাঝখানে কমন অংশটুকু সেটা হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে এ বাদ বি যদি করি আমরা কি পাচ্ছি? তাহলে দেখো তো ভাইয়া, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি, তাই না? এখন কাটাকাটি যায় কি দেখো তো, কাটাকাটি যাচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি আর এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। কাটাকাটি গেলে আমার কাছে থাকছে কি দেখো তো, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো তো, যেই প্রমাণটা তোমাকে আমি বলে দিলাম প্রথম লাইনে সেটাকে আমি ভালো করে বুঝালাম। এই জিনিসটা তুমি যদি ভালো করে বুঝো ভাইয়া, ভ্যান চিত্রের ম্যাথ তোমার কাছে জল পানি। ঠিক আছে, ভ্যান চিত্রের সামনে বহু ম্যাথ আমরা দেখবো, এগুলো প্রত্যেকটাই তোমার কাছে জল পানি। শুধু এ শুধু বি, এই দুইটার মধ্যে কমন কি আছে, এই জিনিসটা যদি জাস্ট তুমি ভালো করে বুঝতে পারো, এবং আমার বিশ্বাস আমি তোমাকে বুঝালাম যেভাবে, এভাবে তুমি যদি মনোযোগ সহকারে ধরে থাকো ভাইয়া, অবশ্যই এই জিনিসটা তুমি বুঝবা ভাইয়া। ওকে, সো এই জিনিসটা যেহেতু বুঝছো, তাহলে চলো আমরা এখানে একটু ফেরত চলে আসি। আচ্ছা, এই জিনিসটা তাহলে এখানে শুধু এ কি বলতো ভাইয়া? শুধু এ সেটা হচ্ছে 3x, শুধু এ, যার মধ্যে বি এর ছিটাফোটাও নাই। এ বি এর মধ্যে যে মিলটা আছে এটা বাদ দিয়ে দিছি। আচ্ছা, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? এক্স, তাই না? তাহলে টোটাল এটা কি হচ্ছে দেখো তো, টোটাল এ মানে এখন এ ইন্টারসেকশন বি, এই দুটা তো এ আর বি এর মধ্যে মিল, তাহলে এই মিলটা তো অবশ্যই এ এর মধ্যেও আছে, কিন্তু শুধু এ তো না। তাহলে টোটাল এ ইজ ইকুয়াল টু 3x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4x। অতএব এন অফ এ ইজ ইকুয়াল টু 4x। আচ্ছা, বি এর ক্ষেত্রে আসি। ঠিক আছে, শুধু বি কতটুকু বলো তো ভাইয়া? শুধু বি এটা নিশ্চয়ই 2x প্লাস 8। তাহলে টোটাল বিটা কি হবে? টোটাল বি অর্থাৎ এন অফ বি, এন অফ বি সেটা হচ্ছে 2x প্লাস 8 প্লাস x অর্থাৎ 3x প্লাস 8, 3x প্লাস 8। এখন ক নাম্বারে x এর মান বের করতে বলছে, ভালো কথা, আমাকে একটা শর্ত দিয়ে দিয়েছে যে এন অফ এ ইজ ইকুয়াল টু এন অফ বি হয়। তাহলে এন অফ এ ইজ ইকুয়াল টু এন অফ বি, তাই না? দেখো তো, এই যে এই জিনিসটাই তো করছি ভাইয়া, এন অফ এ যে শুধু, এটাকে কি বলছি আমরা? শুধু এ। আর এটাকে কি বলছি আমরা? শুধু বি। এই জিনিসটাই করছি না ঘুরে ফিরে? দেখো তো, শুধু এ, শুধু এর সাথে যে কমন অংশটা যোগ করে দিলে এন অফ এ পাচ্ছি, শুধু এর সাথে শুধু বি এর সাথে এই কমন অংশটা যোগ করে দিলে এন অফ বি পাচ্ছি। এই জিনিসটাই তো করলাম, দেখো তো, এই জিনিসটাই করছি না? ওকে, এন অফ এ ইজ ইকুয়াল টু এন অফ বি আসে, তাই না? তাহলে এন অফ এ কি আছে ভাইয়া? 4x। এন অফ বি কি আছে? 3x প্লাস 8। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 8। x এর মান আমরা কত পাইলাম বলো তো? 8 পাইলাম। এই জিনিসটাকেও একটা বক্স করে দিই আমরা, তোমার বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, তাহলে ক নাম্বারে আনসার আমরা পেয়ে গেছি। খ নাম্বার আনসারটা কি বলছে ভাইয়া? খ নাম্বারটা বলছে যে ভাইয়া তুমি আমাকে এন অফ এ ইউনিয়ন বি বের করে দাও। আমরা অলরেডি পড়ে আসি এন অফ এ ইউনিয়ন বি কি? এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, সো আমরা এন অফ এ পাইছি 4x, এন অফ বি পাইছি 3x প্লাস 8। তাহলে 4x প্লাস 3x প্লাস 8 আর এন অফ, এখানে লিখি এন অফ এ ইন্টারসেকশন বি, সেটা কি? এ এক্সটা না? এই যে এন অফ এ ইন্টারসেকশন বি, এই ভিতরের অংশটুকু এক্স, তাহলে ওটা পেলাম এক্স, তাহলে মাইনাস এক্স।
তাহলে 4 3 7, 7 থেকে একটা বাদ দিলে 6x প্লাস 8। এখন x এর মান আমরা কত পেয়ে গেছি অলরেডি ভাইয়া? দেখো তো x এর মান আমরা এখানে পেয়ে গেছি 8। তাহলে আমরা যদি এখানে বসাই 6 ইনটু 8 প্লাস 8 6 8 48 8 56। তাহলে ইনফ এ ইউনিয়ন বি পেয়ে গেলাম 56। তাহলে এটা আমার কত নাম্বার গেল? খ নাম্বার গেল। গ নাম্বারে আসো, এন অফ বি বাদে। গো দেখো, এক কনসেপ্ট আমরা যদি বুঝি তাহলে কত কিছু আমরা বুঝে যাচ্ছি। এন অফ বি বাদে, বি বাদে কি? এই যে বি, শুধু বি। এন অফ বি বাদে কি? শুধু বি, তাই না? তাহলে শুধু বিটা আমরা কিভাবে পাচ্ছিলাম? পুরো বিটা থেকে কি বাদ দিচ্ছিলাম? কমন অংশটুকু বাদ দিচ্ছিলাম। দেখো তো, এই যে, আরে সরি, এই যে দেখো তো, এন অফ বি বাদে পুরো বিটা থেকে কমন অংশটা বাদ দিচ্ছি। তাহলে চলো এটাই করে দিই। তাহলে পুরো বি, এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। পুরো এন অফ বিটা কি পাইছি আমরা? টোটাল বিটা পাইছি ভাইয়া হচ্ছে তোমার 3x প্লাস 8 মাইনাস এ ইন্টারসেকশন বি কি পাইছি? x, তার মানে 2x প্লাস 8। এটা তুমি কিন্তু চিত্র দিয়েও বলতে পারতা। দেখো, এই অংশটুকু পুরোটাই কি? শুধু বি না? এ বাদ বি মানে কি? এই পুরো অংশটুকু না? এই যে দেখো তো, আমি মার্ক করে দিচ্ছি যে অংশটা, এই অংশটা তো আমাকে বলে দিছে 2x প্লাস 8। তো 2x প্লাস 8 দেখো, থিওরিক্যালি প্রমাণ দিয়ে দিলাম, আবার তোমাকে চাক্ষুষও প্রমাণ দিয়ে দিলাম। তোমার আর কি চাই? আর কিছু চাই? দেখো তো এই ম্যাথটাতে আর কি লাগবে তোমার? তোমার এমন কিছু আছে যেটা তুমি জানতেছো না? সবকিছুই আমরা শিখে ফেলছি ভাইয়া। চলো পরের ম্যাথটা দেখি। আচ্ছা, এই থিওরিটা মাস্ট বি ভাই। এই চিত্রটা যদি বুঝো ভাইয়া এই অধ্যায়ে, তোমার কত কিছু যে ইজি হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবা না। আসো পরেরটা দেখি। ওকে, মজার একটা ম্যাথ বলছে ইউ ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে একটা অনন্ত সেট বা অসীম সেট, ঠিক আছে বলতে পারো, যে কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে শুরু হয় ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। ইউ এর মান, এই যে ইউ একটু বাড়িয়ে দিলাম, 1 2 3 4 5 থেকে ডট 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 হয়ে অসীম পর্যন্ত চলে গেল। এর মান কি বলছে? এ এক্স, আবার এক্স এর মান 5 অথবা 5 এর চেয়ে বেশি হবে। তাহলে এ সেটটা কি হচ্ছে? 5 অথবা 5 এর চেয়ে বেশি, তাই না? 5 এবং 5 এর চেয়ে বেশি। তাহলে 5 এর চেয়ে বেশি কি আছে? 6 আছে, 7 আছে, 8 আছে। এটা কি তুমি শেষ করতে পারবা? কোনোদিনও শেষ করতে পারবা না। আচ্ছা, ভালো কথা। বি, বি বলছে কি? যে বিটা একটু দেখো, বিটা আমি আগে একটু তোমাকে সেট গঠন পদ্ধতিতে লেখি, যে এক্স 5x লেস দেন, এক্স এর মান এমন ভাবে বসাতে হবে যেন 5x যদি করি, অর্থাৎ এক্স কে 5 বার গুণ করি, 5 বার না, এক্স এর 5 গুণ করি, ঠিক আছে? এক্স এর 5 গুণ যদি করি আমরা, তাহলে তা যেন 12 থেকে ছোট হয়। আচ্ছা, তাহলে এক তো প্রথমে সার্বিক সেট বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে ঋণাত্মক সংখ্যা কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে বি সেটটা কি হবে? দেখো তো, এক্স এর মান যদি 1 ধরো, 5 একে 5, 12 থেকে ছোট। এক্স এর মান যদি 2 ধরো, তাহলে 5 দুগুণা 10, 12 থেকে ছোট। এক্স এর মান 3 ধরলে 5 3 15, 12 থেকে ছোট। তাহলে 3 ধরে আসলে করা যাবে না। 1 আর 2 এর জন্য আমরা এই এক্স কে 5 গুণ করলে 12 থেকে ছোট পাচ্ছি, ঠিক আছে? তাহলে বি সেটটা হচ্ছে 1 আর 2। ওকে, খুবই ভালো। এবার প্রথমে আমাকে বলছে এ ইউনিয়ন বি করতে, এন অফ এ ইউনিয়ন বি বের করতে। এন অফ এ ইন্টারসেকশন বি বের করার আগে আমাকে যেটা বের করতে হবে, এ ইন্টারসেকশন বি বের করতে হবে। কারণ এ ইন্টারসেকশন বি বের করার পরে আমি জানতে পারবো যে এ ইন্টারসেকশন বি এ সেটটার মধ্যে কতগুলো উপাদান আছে, ঠিক আছে? ওকে, তাহলে এ কত আছে ভাইয়া? এ আছে 5 6 7 8 ডট 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 ডট। ইন্টারসেকশন বি এর মধ্যে আছে কি? 1 2। আচ্ছা, আমরা ইন্টারসেকশন মানে কি জানি বলো তো? যে যাদের মধ্যে মিল আছে। এখানে কি কারোর মধ্যে কোনো মিল আছে? নাই। আর যদি মিল না থাকে তাহলে সেটা হয়ে যায় ফাঁকা সেট, সেটা হয়ে যায় ফাঁকা সেট। তাহলে ভাইয়া এন অফ এ ইন্টারসেকশন বি, এন মানে কি? নাম্বার। ফাঁকা সেটের উপাদান, ফাঁকা সেটের উপাদান কি আছে? নাই। ফাঁকা সেটের যদি উপাদান নাই, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি হবে 0। এন অফ এ ইন্টারসেকশন বি কি হয়ে গেছে? 0। আচ্ছা,
এবার আসি আমরা এ প্রাইম বের করতে হবে, কারণ আমার এখানে কি বের করতে বলছে, এটা আমার ধরো 1 নাম্বার গেল। এবার আমি 2 নাম্বার অংশটুকু দেখি। এবার আমি 2 নাম্বার অংশটা দেখি। 2 নাম্বার অংশটা কি বলছে ভাইয়া, যে n অফ এ প্রাইম ইউনিয়ন বি। তো আমার n অফ বের করার আগে আমার আগে বের করতে হবে এ প্রাইম ইউনিয়ন বি, এবং এটা বের করার আগেও আমাকে আগে বের করতে হবে এ প্রাইম। কেন বলো তো? কারণ আমি যদি এ প্রাইমই না জানি, আমি এ প্রাইম আর বি এর মধ্যে ইউনিয়ন করব কিভাবে? তাহলে আসো আমরা এখানে এ প্রাইমটা বের করি। এ প্রাইম মানে কি, যে এই সার্বিক সেট থেকে আমরা এ সেটটাকে বাদ দিয়ে দেবো ভাইয়া। সার্বিক সেটটা কি আসলে? সার্বিক সেট হচ্ছে এখানে কত, 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, তাই না? ওকে। আর এ সেটটা কি ভাইয়া, 5 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? তার মানে এই এই 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো থেকে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো বাদ চলে যাবে। তার মানে যে 5 থেকে শুরু করে পরবর্তী সবকিছু বাদ চলে যাচ্ছে। তাহলে থাকছে কি সমান হাতে বলো তো ভাইয়া, 1 2 3 4। এই 1 2 3 4 শুধু তোমার কাছে থাকছে। ওকে, তাহলে আমরা যদি এ প্রাইম বের করে ফেলছি, সেটা পাইছি 1 2 3 4 ইউনিয়ন বি। বিটা কি ভাইয়া, 1 2। মানে আমরা ইউনিয়ন মানে কি জানি বলো তো, যেগুলো মিল আছে সেগুলোও নেব, যেগুলোর মিল নাই সেগুলোও নেব। 1 2 দুটার মধ্যে মিল আছে, নিয়ে নেব। 3 4 একটার মধ্যে আছে আরেকটার মধ্যে নাই, কি সমস্যা, নিয়ে নেব। তাহলে এন অফ এ প্রাইম ইউনিয়ন বি, তাহলে কয়টা আছে দেখো তো, 4টা। তাহলে আনসার হবে কত, 4। শেষ। এটা আমাদের 2 নাম্বার। তাহলে ওভারঅল জিনিসটা কি আমরা বুঝতে পারছি ভাইয়া? অবশ্যই অবশ্যই বুঝছি, ঠিক আছে? ওকে, সো চলো এবার আমরা একটা প্রমাণে আসি। দেখাইতে বলছে যে এ বাদ এ ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। হ্যাঁ, আমরা এটা চোখ দেখলেই বুঝতে পারছি যে এ সেট থেকে এ সেট বাদ দিলে তো ফাঁকা সেট হয়, আবার এ সেট থেকে এ সেট বাদ এ সেট দিলে আমার এ সেট থাকে। এই দুইটা আমরা এখন একটু প্রমাণে আসবো ভাইয়া। চলো প্রমাণ করে দেখি তো কি প্রমাণ করা যাইতে পারে জিনিসটা থেকে। ওকে, সো ক নাম্বারটা বলছে এ বাদ এ, এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। যখনই প্রমাণ করতে বলা হয় তখন আমরা কি করি, যে এক্স বিলংস টু এ বাদ এ। এখন মনে রাখবা, এই যে বাদ যদি থাকে তাহলে আমরা বিলংস যখন লিখবো তখন এবং লিখবো, বিলং থাকলে এবং লিখবো, ঠিক আছে? তাহলে দেখো এক্স বিলংস এ, এই যে আমরা এবং লিখলাম কারণ বাদ আছে, ঠিক আছে? এখন পরবর্তী অংশ যেহেতু আছে, তার মানে এই যে দেখো এ বাদ এ যদি করি, যে কোনো একটা সেট থেকে আরেকটা সেট যখন বাদ দিয়ে দিছি, কাইন্ড অফ এটাতেই চিন্তা করো। এই যে 1 2 3 4 5 থেকে আমরা 5 6 7 8 হাবিজাবি বাদ দিয়ে দিছি, ঠিক আছে? তো আমরা এই এ প্রাইমটাকে আসলে কি বলছি, এ প্রাইমটাকে বলছি ইউ বাদ এ। জিনিসটা এমন, ইউ থেকে বাদ দিচ্ছি। তাহলে এর উপাদানগুলো কি, এর উপাদানগুলো কি এ প্রাইমের মধ্যে আছে? নাই ভাইয়া, তাই না? এ প্রাইমের মধ্যে নাই। তাহলে আমরা এই উপাদানগুলো বা 1 2 3 4 এইগুলো তো এর মধ্যে নাই। তাহলে এখানে এক্স এর মান কি এর মধ্যে থাকবে? কখনোই থাকবে না। তাহলে এক্স বিলংস টু এ, এবং যেহেতু বাদ আছে বাদের পরের অংশটুকুর জন্য লিখতে হবে এক্স নট বিলংস টু এ, কারণ এক্স এর মান প্রথম অংশটুকুর মধ্যে আছে, বাদের কারণে এবং দ্বিতীয় অংশটুকুর মধ্যে নাই, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স বিলংস এ, এবং এখন এই নট বিলংসকে আমি যদি বিলংস করে দিতে চাই তাহলে আমাকে এখানে এ প্রাইম দিতে হবে না। দেখো তো জিনিসটা আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দিই। দেখো বি বাদ সি যদি লিখি, ঠিক আছে? ওকে, বি ধরো 2 3 4 আর সি ধরো 3 4। তো বি বাদ সি মানে কি ভাইয়া, 2 3 4 বাদ 3 4, ঠিক আছে? তার মানে 2।
এখন এই টুটাই আসলে ধরো এক্স ভাইয়া, তুমি তো জানো না, তুমি তো আগে থেকে জানতেছো না, তো টুটাই ধরো এক্স, তাহলে টুটা বি কে বিলংস করছে, থ্রি কে বিলংস করছে না। তাহলে দেখো তো এক্স বিলংস টু, এই জিনিসটা তো আমরা এখানে এই জিনিসটা এইভাবে লিখতাম তাই না, এক্স বিলংস বি এবং এক্স নট বিলংস সি, এই ঘটনাটা তো লিখতাম তাই না। দেখো তো এক্স বিলংস বি এবং এক্স নট বিলংস সি আলটিমেটলি টু কে বোঝাচ্ছে যে এক্স বি কে বিলংস করছে বাট সি কে বিলংস করছে না, তার মানে সেটা কি টু হবে, বুঝতে পারছি। ওকে, তাহলে যদি সেটা এ কে বিলংস না করে তাহলে অবশ্যই এ প্রাইম কে বিলংস করবে, সেটা আমরা মর্গানের সূত্রে দেখছি। আচ্ছা, তাহলে আসো আমরা এখানে দেখি, তাহলে এক্স বিলংস এ, এখন আমরা জানি যখন বিলংস থাকে তখন এবং মানে কি হয়ে যায়, ইউনিয়ন হয়, সরি ইন্টারসেকশন হয়, তাহলে ইন্টারসেকশন এ প্রাইম, এ ইন্টারসেকশন এ প্রাইম। এখন এ আর এ প্রাইমের মধ্যে তো কোনোই মিল নাই, এ ও এ প্রাইমে কোনো মিল নাই, কারণ আমরা জানি একটার একটার বিপরীত, কোনো মিল নাই। তাদের মধ্যে যদি কোনো মিল নাই থাকে তাহলে এ এবং এ প্রাইম করলে আমরা কি পাবো, ফাঁকা সেট পাবো। তাহলে এক্স বিলংস ফাঁকা সেট, এক্স বিলংস ফাঁকা সেট, ঠিক আছে। তার মানে বোঝাচ্ছে কি যে এ বাদ এ, ঠিক আছে, তোমার হচ্ছে এটা প্রকৃত উপসেট অফ ফাঁকা সেট, প্রকৃত উপসেট অফ ফাঁকা সেট, ঠিক আছে। প্রকৃত উপসেট অফ ফাঁকা সেট যদি হয়ে থাকে তার মানে আমরা বলতে পারি অতএব এ বাদ এ ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো ভাইয়া, জিনিসটা খুবই খুবই ইজি। জাস্ট এখানে তোমরা যদি জিনিসটা ধরতে পারো যে বাদ থাকলে এবং হবে, আর যেহেতু এক্স এ কে বিলংস করছে, যেহেতু বাদ দিয়ে দিচ্ছি আমরা, তার মানে সেটা কখনো পরবর্তী অংশটাকে বিলংস করবে না, যেটা ওখানে আমি দেখাইছি লিখে। ওকে, আচ্ছা, তার মানে এক্স যদি এ কে বিলংস না করে তাহলে অবশ্যই এ প্রাইম কে বিলংস করবে, আর এ প্রাইম এবং এর মধ্যে ইন্টারসেকশন করলে তাদের মধ্যে কোনো মিল পাওয়া যায় না, আর কোনো মিল না পাওয়া গেলে সেটা ফাঁকা সেট হয়। তার মানে এ বাদে ফাঁকা সেটের একটা উপসেট, আর ফাঁকা সেট সকল সেটের উপসেট, তাহলে এই দুটো পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি এ বাদে ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। বুঝতে গেছি? আশা করি ভাইয়া তোমরা এখানে জিনিসটা বুঝছো। ওকে ভাইয়া, তাহলে আমরা একটু খ নাম্বারটা আসি, তাই না? খ নাম্বারটা আরেকটা পেজ নিয়ে নিই, কি বলো? খ খ আমাকে প্রমাণ করতে বলছে এ বাদ এ ইজ ইকুয়াল টু ই, ঠিক আছে। তো চলো সেম ভাবে করি, এক্স বিলংস টু এ বাদ এ। এখন তুমি আগের প্রমাণটা থেকেই জানে গেছো যে এ বাদ এ আসলে একটা ফাঁকা সেট, এ বাদ এ আসলে একটা ফাঁকা সেট, আমরা আগের প্রমাণটা থেকেই দেখছি যে এ বাদ এ আসলে একটা ফাঁকা সেট। তাহলে এক্স থেকে যদি এবার আমি এ থেকে যদি ফাঁকা সেট বাদ দিই, এখন ফাঁকা সেট মানে তো কিছুই নাই ভাইয়া, কোনো কিছু যেখানে নাই তাহলে সেখানে বাদ দেওয়া মানে কি, কিছুই না। তাহলে এ থেকে যদি কিছু নাই বাদ দিই তাহলে থাকছে কি, পুরোটাই এ, তাহলে এক্স বিলংস টু এ। অতএব এ বাদ এ বাদ এ পূরক সেট অফ, মানে সরি পূরক না, প্রকৃত উপসেট অফ এ। এই অংশটা পাইলাম আমরা, তাই না? তাহলে পরবর্তী অংশটা আসি এখানে দেখি, তাহলে দেখো এক্স বিলংস টু এ, এবার আমার এ থেকে যাইতে হবে তাই না, কারণ আমার প্রমাণের শেষে এ ছিল ইজ ইকুয়াল টু এ, তাহলে এক্স বিলংস টু এ। এক্স বিলংস টু এ মানে কি, এই এ থেকে আমরা একটা ফাঁকা সেট বাদ দিতে পারি, তাই না? কোনো কিছু থেকে ফাঁকা সেট বাদ দেওয়া মানে তো কিছুই চেঞ্জ হবে না, তাহলে ফাঁকা সেট বাদ দিয়ে দিতে পারি। আর যদি ফাঁকা সেট বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা এখানে কি করতে পারি, এক্স বিলংস এ, এই ফাঁকা সেটের জায়গায় আমি কি লিখতে পারি, এ বাদ এ লিখতে পারি, তাহলে এ বাদ এ লেখা যায়, লিখে ফেললাম। তাহলে আবার এখানে আমরা বলতে পারতেছি যে এ বাদ, সরি এই যে এ প্রকৃত উপসেট অফ এ বাদ এ। তাহলে দেখো এ বাদ এ হচ্ছে এর প্রকৃত উপসেট, আবার এ হচ্ছে এ বাদ এর প্রকৃত উপসেট। তাহলে যেহেতু দুইটা পরস্পরের প্রকৃত উপসেট তাহলে দুইটা পরস্পর সমান বলতে পারি। তাহলে আমরা বলতে পারি এ বাদ এ ইজ ইকুয়াল টু, তাহলে কত ইজি প্রমাণগুলো না ভাইয়া, একটু জাস্ট তোমার হচ্ছে ঠান্ডা মাথায় করলেই কিন্তু জিনিসগুলো খুব সহজেই সলভ হয়ে যায়। ওকে, সো আশা করি ভাইয়া তোমরা এখানে জিনিসটা বুঝছো। চলো আমরা পরবর্তী দিকে
আগাই অল্প অল্প করে। আচ্ছা, এই কোশ্চেনে একটু ভুল আছে আসলে। এখানে এই প্রাইম সাইনটা হবে না। এই প্রাইম সাইনটা হবে না, অর্থাৎ কোশ্চেনটা দেখতে হবে কিছুটা এমন যে এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু দেখাইতে বলছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ওকে, কোশ্চেনটা হচ্ছে এমন যে এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ওকে ভাইয়ারা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সিটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। সো এখানে ভেরিয়েবল আছে অনেক। ভেরিয়েবল মানে কি, এ বি সি অনেকটা, এর আগের গুলোতে আমরা একটা করে দেখছিলাম তাই না, বাট এখানে এ বি সি একাধিক আছে এবং গুণ আকারে আছে। যখনই গুণ আকারে থাকবে আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিয়ে আসবো, এক্স এবং ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দেব, বিলংস করছে এ ক্রস বি ইউনিয়ন সি। এক্স কমা ওয়াই বিলংস এ ক্রস বি ইউনিয়ন সি। ওকে, তার মানে কি বোঝাচ্ছে, জিনিসটা কিছুটা এমন ভাবে বোঝাচ্ছে যে এক্স কমা ওয়াই, জিনিসটা আসলে কি বোঝাচ্ছে জানো, এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ, ক্রস যখন থাকবে, ক্রস মানে কমা, কমা, ঠিক আছে, ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। ঠিক আছে, জিনিসটা কিছুটা এমন ভাবে বোঝাচ্ছে। ওকে, তার মানে কি বোঝাচ্ছে দেখো, যে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস এ, ঠিক আছে, ওয়াই, দেখো জিনিসটা কি হবে, আমি আগে একটা লাইন বেশি লিখি, ওয়াই বিলংস বি, যখন বিলংস থেকে ইউনিয়ন হয়ে যায় অথবা, অথবা, ঠিক আছে, ওকে, ওয়াই বিলংস সি, জিনিসটা কিছুটা এমন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, সো তার মানে বুঝাচ্ছে যেহেতু কমা আছে, কমা মানে গুণ, তার মানে এক্স একবার গুণ হবে এর সাথে, এক্স একবার গুণ হবে এর সাথে। তো এই জিনিসটা গুণ মানে আমরা কমা দিয়ে লিখব, ঠিক আছে। তাহলে কমা দিয়ে যদি লিখে দেই ভাইয়া, তাহলে আমরা পাচ্ছি এখানে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস এ কমা ওয়াই বিলংস বি, অথবা, ঠিক আছে, এক্স বিলংস এ কমা ওয়াই বিলংস সি। জিনিসটা এমন ভাবে লিখতে হবে যে এক্স বিলংস এ একবার ওয়াই বিলংস বি এর সাথে, এক্স বিলংস এ একবার ওয়াই বিলংস সি এর সাথে, কমা দিয়ে দিলাম, কমা মানে গুণ ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা যদি এক্স ওয়াই নিয়ে নেই, তাহলে এক্স ওয়াই যেন, এক্স কমা ওয়াই যেন, ঠিক আছে, এক্স ওয়াই নিয়ে নিলাম, তাহলে এক্স ওয়াই বিলংস, যখনই আমরা এক্স ওয়াই নিয়ে নিলাম এবং বিলংস লিখে দিলাম, তখন এই কমা লিখবো না, তখন গুণ আকারে জিনিসটা লিখবো, এ গুণ বি, অথবা এক্স কমা ওয়াই বিলংস এ ক্রস সি। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে কমাটা যখন আমরা সরাইতে যাচ্ছি তখন গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। দুইটা থেকে যদি এক্স কমা ওয়াই বিলংস নিয়ে নেই, তাহলে এক্স কমা ওয়াই যেন এক্স কমা ওয়াই বিলংস এ ক্রস বি, মানে এ গুণ বি, অথবা মানে ইউনিয়ন, আমি দুইটা থেকে এক্স ওয়াই বিলংসটা নিয়ে নিলাম, তাহলে ইউনিয়ন এ ক্রস সি ভাইয়া। ঠিক আছে, তাহলে পাইলাম। তাহলে আমরা কি এখন বলতে পারি যে এ ক্রস বি ইউনিয়ন এ, অর্থাৎ এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এর একটা প্রকৃত উপসেট? তাইলে আমরা এখান থেকে বলতে পারি এ ক্রস বি ইউনিয়ন সি প্রকৃত উপসেট অফ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। একটা অংশ আমরা দেখাই দিলাম। সেম ভাবে আমাকে দেখাইতে হবে যে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি থেকে
এ ক্রস বি ইউনিয়ন সি। তার আগে এই পর্যন্ত তোমরা আসলে বুঝছো কিনা একটু দেখো। ওকে, আচ্ছা এখানে আমরা প্রকৃত উপসেট দিব না, আমরা উপসেট সাইনটা দিই। এখন আমরা প্রকৃত উপসেটটা শিওর হচ্ছি না। এবার তাহলে আমরা দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশটা কি? আমরা প্রমাণ করব যে এক্স ওয়াই বিলংস, ঠিক আছে, ওকে, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ভাইয়া, এমন, ঠিক আছে, ওকে। সো আমরা আগের মতো নেই এক্স কমা ওয়াই যেন, ঠিক আছে, এক্স কমা ওয়াই যেন এক্স কমা ওয়াই বিলংস এ ক্রস বি। এই যে ইউ যখনই বিলংস থাকে তখনই ইউ, বা সরি ইউ না, ইউনিয়নটা হয়ে যায় অথবা, তাহলে অথবা, ঠিক আছে, এক্স কমা ওয়াই বিলংস এ গুণ সি। ওকে, পাইলাম? আচ্ছা, তাহলে এক্স কমা ওয়াই যেন, হ্যাঁ, তাহলে এখন কি আছে ভাইয়া, এখানে গুণ আকারে আছে না বিলংস, তাহলে আমরা কি জিনিসটা এইভাবে লিখতে পারি যে এক্স বিলংস এ, যেহেতু গুণ আছে আমি কমা আকারে লিখতে পারি ওয়াই বিলংস বি, অথবা এক্স বিলংস এ কমা ওয়াই বিলংস সি। দেখো তো ঘুরে ফিরে আগের মতোই জিনিসটা করছি না, যেখানে গুণ আছে ওখানে কমা দিয়ে দিলাম, তাই কি না? ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখন পাইলাম। ওকে, দুইটার মধ্যে এক্স বিলংস এ যেহেতু কমন আছে আমি একটু নিয়ে নিতে চাচ্ছি একসাথে, তাহলে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস এ, ঠিক আছে, নিয়ে নিলাম। তাহলে থাকছে কি ওয়াই বিলংস বি অথবা ওয়াই বিলংস সি, এমন থাকছে না ভাইয়া? ওই এক্স বিলংস এ দুইটা থেকে নিয়ে নিই যদি। আচ্ছা, এখন এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস এ, ওয়াই বিলংসটা যদি আমি এই ওয়াই বিলংস বি অথবা ওয়াই বিলংস সি থেকে ওয়াই বিলংসটা যদি নিয়ে নিই, তাহলে বি অথবা বিলংস থাকলে অথবা হয় ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, ঠিক আছে। এবার এক্স বিলংস এ কমা ওয়াই বিলংস বি ইউনিয়ন সি। এখন আমি যদি চাই যে না আমি এখানে কমা রাখবো না, তাহলে আমি এখানে জিনিসটা এইভাবে লিখতে পারি যে এক্স কমা ওয়াই যেন, ঠিক আছে, এক্স কমা ওয়াই বিলংস, এক্স কমা ওয়াই বিলংস, কমা যদি সরাইতে চাই আমাকে গুণ চিহ্ন আনতে হবে, তাই না? তাহলে এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে দেখো তো এখানে যে জিনিসটা করছি এটা কি, এই যে এই নিচ থেকে উপরের দিকে যাওয়া না, এই শেষ ধাপ থেকে প্রথম ধাপের দিকে আসা যা করছি, এখানে প্রথম থেকে শেষ দিকে ধাপটা সেমই, ঠিক আছে। তার মানে ওটা জাস্ট উল্টা করলেই আমরা দ্বিতীয় অংশটা পেয়ে যাই, এটা অলরেডি আমরা মর্গানের সূত্রে দেখছি। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারি যে এ ক্রস এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি উপসেট অফ এ ক্রস বি ইউনিয়ন সি। তো পরস্পরের যদি উপসেট হয়ে থাকে তাহলে তারা পরস্পর সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন সি। শেষ, এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে কত ইজি না প্রমাণটা ভাইয়া? আমি আরেকবার তোমাদেরকে চলো এক্সপ্লেইন করে দিয়ে আসি। আমাকে প্রমাণ করতে বলছে এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে এক্স ওয়াই বিলংস টু, যখন আমি বলছি এরকম গুণ আকারে থাকবে তখন আমার একটা ভেরিয়েবল আমরা নেব না, দুইটা নেব, এক্স ওয়াই দুইটা ভেরিয়েবল নিচ্ছি। তাহলে এক্স কমা ওয়াই বিলংস এ ক্রস বি ইউনিয়ন সি। এটাকে যদি আমরা একটু তালিকা পদ্ধতিতে লিখি, সেট গঠন পদ্ধতিতে, তাহলে আমরা পাই এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস এ, যেখানে ক্রস আছে ওখানে কমা হয়ে যাবে ওয়াই বিলংস বি ইউনিয়ন সি। আচ্ছা, পরের লাইনে আসি, এক্স বিলংস এ ওয়াই বিলংস বি ইউনিয়ন সি, মানে কি ওয়াই বিলংস বি, ইউনিয়ন যদি থাকে, বিলংস যদি থাকে তাহলে ইউনিয়নকে আমার অথবা লিখতে হয়, তাহলে ওয়াই বিলংস বি অথবা ওয়াই বিলংস সি। ওকে, এবার যেহেতু এখানে কমা আকারে আছে তার মানে এটা একবার ওয়াই বিলংস বি এর সাথেও গুণ আছে, একবার ওয়াই বিলংস সি এর সাথেও গুণ আছে। তাহলে এক্স বিলংস এ কমা ওয়াই বিলংস বি অথবা
এক্স বিলংস এ কমা ওয়াই বিলংস সি। ওকে, এবার দুইটার থেকে আমরা কি করছি ভাইয়া, এক্স ওয়াইটা কমন নিছি। দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই যদি কমন নেই তাহলে এক্স ওয়াই বিলংস, এখন আমি এখানে আর কমাটা দিতে চাচ্ছি না, এ আর বি এর মধ্যে যে কমাটা আছে এটা দিতে চাচ্ছি না, কমা সরাইতে চাইলে কি আনতে হবে, গুণ চিহ্ন। তাহলে এ ক্রস বি অথবা এক্স ওয়াই বিলংস এ ক্রস সি, দুইটা থেকে আমি এক্স ওয়াই বিলংসটা কমন নিয়ে নিলাম, তাহলে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে এই যে এ ক্রস বি ইউনিয়ন সি তোমার হচ্ছে উপসেট অফ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। সেম ভাবে এর বিপরীত অংশটা এখানে করছি, করে আমাদের যে প্রমাণটা ছিল সেটা প্রমাণ করে দিতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথটা দেখি ভাইয়া। বলছে এ বি এর প্রকৃত উপসেট এবং সি ডি এর প্রকৃত উপসেট হলে দেখাও যে এ ক্রস সি উপসেট অফ বি ক্রস ডি। তাহলে এ ক্রস সি যে বি ক্রস ডি এর উপসেট, এটা আমাকে দেখাইতে বলা হয়েছে। তাহলে আমার দেখাইতে বলা হয়েছে কি যে এ ক্রস সি প্রকৃত উপসেট অফ বি ক্রস ডি ভাইয়া, তাই না? এই জিনিসটাই তো আমাকে দেখাইতে বলছে। আচ্ছা চলো আমরা দেখানো শুরু করি তাহলে একটু। আমরা এখানে প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে গুণ আছে আমি একের অধিক ভেরিয়েবল নিলাম, তাহলে এক্স ওয়াই চিয়ানো, ঠিক আছে, এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি, তাই না? এর আগের মাত্রাতে যাদের সমস্যা এখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্স কমা ওয়াই যেন, ঠিক আছে, আচ্ছা এক্স বিলংস এ আর ওয়াই বিলংস সি, ঠিক আছে, ওকে। আর এখানে যেহেতু এটা গুণ আকারে আছে আমি এখানে একটা কমা দিয়ে দেব, দিলাম। আচ্ছা বলো তো ভাইয়া, আমার এখানে ওরা খুব সুন্দরভাবে বলছে যে এ বি এর প্রকৃত উপসেট এবং সি ডি এর প্রকৃত উপসেট, তার মানে এর সকল উপাদান বি এর মধ্যে আছে, সি এর সকল উপাদান ডি এর মধ্যে আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্সটা তাহলে বি এর মধ্যেও আছে আর ওয়াইটা অবশ্যই ডি এর মধ্যে আছে, তাহলে এক্স ওয়াই যেন এক্স বিলংস, যেহেতু এক্সটা এর মধ্যে আছে আর এর সকল উপাদান যেহেতু বি এর মধ্যে আছে, তাহলে এক্স বিলংস বি কমা ওয়াই বিলংস, এখন সি, ওয়াই যেহেতু সি এর মধ্যে আছে আর সি এর উপাদান যেহেতু সকল ডি এর মধ্যে আছে, তাহলে ওয়াই বিলংস ডি আমরা বলতে পারি, পারি। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি ভাইয়া, দেখো তো এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস বি আর ওয়াই বিলংস ডি। আমরা এখন এক্স ওয়াইটা যদি কমন নিয়ে নিই তাহলে এক্স কমা ওয়াই বিলংস বি আর ডি, এখন এদের মধ্যে আমি কমা না দিয়ে গুণ দিয়ে দিতে যাচ্ছি, কারণ কমা সরাইতে চাইলে আমাকে গুণ দিতে হয়। তাহলে আমি বলতে পারছি যে এক্স ওয়াই বিলংস করছে বি আর ডি এর মধ্যে। তাহলে আমরা বলতে যাচ্ছি যে এ ক্রস সি যদি করি আমরা বি ক্রস ডি এর উপসেট, বাট এখানে কথা হচ্ছে যে উপসেট, তাই না? বাট কথা হচ্ছে যে এ আর সি এর উপাদান যেহেতু সকলগুলোই বি আর ডি এর মধ্যে আছে, তাই আমরা বলতে পারবো যে এ ক্রস সি এর সকল উপাদান বি ক্রস ডি এর মধ্যে আছে, তাই এ ক্রস সি বি ক্রস ডি এর প্রকৃত উপসেট। বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? আশা করি ভাইয়া বুঝছো। তাহলে এখানে আমার কি হলো, এক্স বিলংস এ থেকে আমরা এক্স বিলংস বি কিভাবে আসলাম, কারণ এর সকল উপাদান বি এর মধ্যে আছে আর এক্স যেহেতু এর মধ্যে আছে আর এর সকল উপাদান যেহেতু বি এর মধ্যে আছে, তাহলে এক্স অবশ্যই বি এর মধ্যে আছে। সেম ভাবে ওয়াই এর সকল উপাদান সি এর মধ্যে আছে, সি যেহেতু ডি এর মধ্যে আছে তার মানে ওয়াই অবশ্যই ডি এর মধ্যে থাকবে। জাস্ট এতটুকু করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রুফটা ভাইয়া সেটা কিন্তু বের করে দিয়ে আসতে পারছি। ওকে, সো আশা করি ভাইয়া তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, এটা বুঝলে চলো আমরা আমাদের নেক্সট যে কোশ্চেনটা সেটাতে চলে যাই। বলছে কি যে দেখাও যে এ 1,2,3 ডট ডট এন এবং বি 1 2 2 স্কয়ার ডট 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 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সেট দুইটি সমতুল। দুইটা সেট সমতুল আমরা কখন বের করে বলতে পারি ভাইয়া, যখন তাদের মধ্যে এক এক মিল থাকে। এক এক মিল যদি থাকে তাহলে তাদেরকে আমরা সমতুল বলতে পারি। এক এক মিলটা কি, ধরো যে আমি যদু, তুমি মধু, তোমার বন্ধু কদু,
আমাদের তিনজনের জন্য আমার জন্য রাখা হয়েছে 5টা পুরি, তোমার জন্য রাখা হয়েছে 6টা পুরি, তোমার বন্ধু কদুর জন্য রাখা হয়েছে 7টা পুরি। দেখো তো আমার জন্য কি আলাদা করে 6টা পুরি রাখা হয়েছে? না, আমার জন্য 5টা রাখা হয়েছে। বা একবারও কি বলা হয়েছে যে তোমার 6টা আমার আর তোমার মধ্যে খাইতে হবে? বলেনি তো। আমার জন্য আলাদা আছে, তোমার জন্য আলাদা আছে, কদুর জন্য আলাদা আছে। তো এরকম প্রত্যেকের জন্য যদি প্রত্যেকের উপাদান থাকে, তাহলে এই যে মিলটাকে বলা হয় এক এক মিল। এই মিলটাকে বলা হয় এক এক মিল। আমরা আগেও পড়ছি এই জিনিসটা, তাই না? সামনের দিকে শুরুর দিকেই পড়ছি এক মিল। তাহলে আমার এখানে এ সেটটা বলছে 1 2 3 4 5 6 ডট 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 এ। ঠিক আছে, ওকে। এটাকে আমরা একটা বক্সের মধ্যে দিয়ে দিই ভাইয়া। ওকে, সেম ভাবে বি সেটটা বলছে 1, ঠিক আছে, 2 2 স্কয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5। এখন বলতে পারো যে ভাই আপনি এই জিনিসটা কিভাবে বুঝছেন? দেখো প্রথমে একটা 1, তারপর একটা 2, তারপর একটা 2 স্কয়ার, তারপর তার প্রথমে একটা পাওয়ার কি, 1 মানে 2 টু দি পাওয়ার 0। এই 1 মানে কি ভাইয়া? কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার মান হয় 1। তাহলে প্রথমে একটা 2 টু দি পাওয়ার 0, তারপর একটা 2 টু দি পাওয়ার 1, তারপর একটা 2 স্কয়ার, তারপর একটা 2 কিউব, তারপর একটা 2 টু দি পাওয়ার 4, তারপর একটা 2 টু দি পাওয়ার 5। এখন দেখো তো যখন এখানে 6 হয়েছিল তখন এখানে কি ছিল? 2 টু দি পাওয়ার 5। তাহলে যখন এখানে n হবে তখন এখানে অবশ্যই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। আর যখন এখানে 6 ছিল তখন এখানে কি ছিল? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। এখানে যখন 5 ছিল তখন এখানে কি ছিল? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। এখানে যখন 4 ছিল তখন এখানে কি ছিল? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 4 মাইনাস 1 মানে 2 কিউব 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5। তাহলে n এর জন্য আমরা কি পাবো? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যেটা ওখানে অলরেডি দেয়া আছে। সেটা নিয়ে আমার আলাদা করে মাথা ঘামাইতে হয়নি আসলে। ওকে, তাহলে মাথা ঘামাইতে হয়নি। তাহলে আমার এখন মাথা ঘামাইতে হবে কি নিয়ে ভাইয়া? মাথা ঘামাইতে হবে যে জিনিসটা নিয়ে, আচ্ছা এখানে ডাবল অ্যারো নাই, আমি ডাবল অ্যারো ইউজ করবো এখন আমরা। আচ্ছা আচ্ছা, দেখো এই দেখো তো এই 1 এর জন্য এখানে ঠিক একটা উপাদান আছে 1, তাই না? এই 1 এর জন্য তো অন্য উপাদান নেই, বা এই 1 এর জন্য তো এই 2 কে আসতে বলেনি। প্রথমটার জন্য প্রথম পজিশনে যেটা আছে ওটাই আছে, সেকেন্ডটার জন্য সেকেন্ড পজিশনে যা আছে তাই, অর্থাৎ 2 এর জন্য 2ই আছে, 3 এর জন্য 2 স্কয়ার আছে। কারোর জন্য তো কারোটা নিতে শেয়ার করতে বলেনি, যে এই 3 কে এই 2টা তো আসে আবার নিতে বলেনি ভাইয়া। এই 3 এর জন্য আলাদা করে 2 স্কয়ারই আছে, এই 4 এর জন্য আলাদা করে 2 কিউবই আছে, এই 5 এর জন্য আলাদা করে 2 টু দি পাওয়ার 4 আছে, 6 এর জন্য আলাদা করে 2 টু দি পাওয়ার 5 আছে। তার মানে এখানে এ সেটের প্রত্যেকটা উপাদানের জন্য বি সেটে একটা করে উপাদান থাকছে। আর যে কোনো একটা সেটের প্রত্যেকটা উপাদানের জন্য অন্য একটা সেটে যদি প্রত্যেকটা উপাদান থাকে তাহলে আমরা বলতে পারি অতএব এ ও বি এর মধ্যে একক মিল রয়েছে। এ আর বি এর মধ্যে একক মিল রয়েছে। আর এ আর বি এর মধ্যে যদি একক মিল থাকে তাহলে আমরা বলতে পারি যে এ ও বি সেট দুটি, এ ও বি সেট দুটি সমতুল। এ ও বি সেট দুটি কি বলতো? সমতুল। কারণ কি? এদের মধ্যে একক মিল আছে। আর কোনো দুইটা সেটের মধ্যে যদি একক মিল থাকে তাহলে ওই দুইটা সেটকে আমরা কি বলতে পারি? সমতুল সেট বলতে পারি। ওকে, সো আশা করি ভাইয়া তুমি এখানে জিনিসটা বুঝছো। তো জাস্ট তোমাকে এখানে কি লিখতে হবে? এই যে এরকম করে মিলগুলো দেখাই দিয়ে এ ও বি এর মধ্যে একক মিল রয়েছে, অতএব এ ও বি সেট দুইটি সমতুল সেট। শেষ। বুঝতে পারছি কনসেপ্ট? আশা করি ক্লিয়ার। পরেরটাতে আসি। দেখাও যে স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। স্বাভাবিক সংখ্যা কি বলতো? স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে ধরো যে এ, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 ডট 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 করে এটা চলে গেছে ভাইয়া। ঠিক আছে, এই স্বাভাবিক সংখ্যার বর্গ,
স্বাভাবিক সংখ্যার বর্গ যদি করি বি, তাহলে আমরা পাচ্ছি 1 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার, এভাবে ডট 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 জিনিসটা চলে গেছে, তাই না? তাহলে আমাকে বলছে যে স্বাভাবিক সংখ্যার বর্গের সেট একটি অনন্ত সেট। এখন একটা যে কোনো সেটকে আমি কিভাবে অনন্ত সেট দেখাবো? অনন্ত সেট মানে কি? যে সেটের কোনো সীমা নাই, অসীম পর্যন্ত যেই সেটটা, ঠিক আছে? এখন এই অনন্ত সেটটা আমরা কিভাবে দেখাবো? কয়েকটা জিনিস দেখাইতে হবে। প্রথমে দেখাতে হবে সমতুল সেট, যে এই দুইটা যদি পরস্পর সমতুল সেট হয়। আচ্ছা, শুধু কি সমতুল সেট দেখালে হবে? না, দ্বিতীয়ত দেখাইতে হবে প্রকৃত সেট, প্রকৃত উপসেট। এগুলো আমি প্রত্যেকটাতে আলোচনা আসবো। এই দুইটা জিনিস আমরা যদি দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো এটা একটা অনন্ত সেট। এখন এই দুইটা জিনিস আমি কিভাবে দেখাবো? দেখো তো এ কি আছে ভাইয়া? 1 2 3 4 5 ডট 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 চলে গেছে, ঠিক আছে? বি কি আছে দেখো তো? 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার মানে 25, ঠিক আছে? এমন, ওকে। আচ্ছা, তাহলে এটা আমার গেল এ, না রে ড্যাম, মাশাআল্লাহ লেখা একদম ট্রেন লাইনের মতো ব্যাখ্যা হয়েছে। এটা হচ্ছে বি সেট, ওকে। আচ্ছা, আসো আমরা আগে সমতুল সেট দেখানোর জন্য এক এক মিল আছে কিনা এটা খুঁজে বের করি। এই 1 এর জন্য 1 পাচ্ছি, 2 এর জন্য 4 পাচ্ছি, 3 এর জন্য 9 পাচ্ছি, 4 এর জন্য 16 পাচ্ছি, 5 এর জন্য 25 পাচ্ছি, তাই না? প্রত্যেকটার জন্য প্রত্যেকটা উপাদান পাচ্ছি না? দেখো তো 3 এর জন্য কি 4 পাচ্ছি? না। 3 এর জন্য 9ই পাচ্ছি, 4 এর জন্য 16ই পাচ্ছি, 5 এর জন্য 25ই পাচ্ছি। মানে এ সেটের প্রত্যেকটা উপাদানের জন্য বি সেটের প্রত্যেকটা উপাদান পাওয়া যাচ্ছে। তাহলে আমি বলতে পারি এ ও বি এর মধ্যে একক মিল রয়েছে, এ ও বি এর মধ্যে একক মিল, এক মিল আছে। আচ্ছা, যেহেতু তাদের মধ্যে এক মিল আছে তাহলে তারা দুজন পরস্পর কি? এ ও বি পরস্পর সমতুল সেট। এ ও বি পরস্পর সমতুল সেট, ওকে, ভালো কথা। এ ও বি পরস্পর সমতুল সেট, কোনো সমস্যা নেই। এখন প্রকৃত সেটের হিসাবটা আসলে কি? আচ্ছা, তুমি দেখো তো এই 1 4 9 16 25 এগুলো স্বাভাবিক সংখ্যা। এই 4 এখানে পাওয়া যাবে, 9 এর মধ্যে পাওয়া যাবে, 16 এর মধ্যেও পাওয়া যাবে, 25 এর মধ্যে পাওয়া যাবে, কারণ এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। এটা চলতে থাকবে 1 2 3 4 5 6 7 8 9ও আসবে, 25ও আসবে, ইভেন 36 এর মধ্যে আসবে। বাট এর সকল উপাদান কি বি এর মধ্যে আছে? না। দেখো এর মধ্যে কি আছে ভাইয়া? এই 3 আছে, যেটা কি বি এর মধ্যে আছে? নাই। আবার এর মধ্যে কি আছে ভাইয়া? 5 আছে, সেটা কি বি এর মধ্যে আছে? নাই। তার মানে বি এর সকল উপাদান এর মধ্যে আছে, কিন্তু এর সকল উপাদান বি এর মধ্যে নাই। তাহলে তৃতীয়ত যে লাইনটা আমি লিখব সেটা হচ্ছে বি এর সকল উপাদান এ এর মধ্যে রয়েছে বা আছে, কিন্তু এ এর সকল উপাদান বি এর মধ্যে নাই। দেখো তো এই কথাটা আমরা কি ঠিক বলছি না? কারণ এর মধ্যে কি কি আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সবই আছে। ইভেন এখানে যে 4 9 16 25 এরপর 36 লিখবো, এগুলো সবগুলো এর মধ্যে আছে। কিন্তু বি এর মধ্যে কি কোথাও 3 আছে? বি
বি এর মধ্যে কি কোথাও 5 আছে? না। তার মানে বি এর সকল উপাদান কিন্তু এর মধ্যে আছে, কিন্তু এর সকল উপাদান বি এর মধ্যে নাই। তাহলে আমরা বলতে পারি অতএব বি প্রকৃত উপসেট অফ এ, কিন্তু এ প্রকৃত উপসেট অফ বি না। তাহলে বি প্রকৃত উপসেট অফ এ। এই যে বললাম প্রকৃত উপসেট, এটাকে বলতে পারছি। এখন আসলে যে প্রকৃত উপসেট, ঠিক আছে, যে প্রকৃত উপসেট সেই হবে অনন্ত সেট। অতএব বি অনন্ত সেট। শেষ। এই কথাটা লিখে আসলেই ভাইয়া তুমি কারাকসে 4-এ 4 পেয়ে যাবা। বুঝতে পারছি? তো আশা করি ভাইয়া এই ম্যাথটা তোমরা খুব ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছো। তাহলে আমাকে এখানে দুইটা জিনিস, এই যে তুমি যদি এই টার্মগুলো জানো যে আসলে তোমাকে কি দরকার, যেমন অনন্ত সেট, এটার জন্য আসলে কি বের করতে হবে, ঠিক আছে? তো এই স্পেসিফিক জিনিসগুলো তোমাকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তুমি যখনই দেখবা অনন্ত সেট, তার মানে আমাকে কি করতে হবে? একটা সমতুল সেট বের করতে হবে, প্রকৃত উপসেট দেখাইতে হবে। এই দুইটা যদি দেখাইতে পারি তাহলে ওই সেটটা অনন্ত সেট। শেষ। ইজি। ওকে ওকে, প্রমাণ করো যে এন অফ এ ইজ ইকুয়াল টু পি এবং এন অফ বি ইজ ইকুয়াল টু কিউ। আচ্ছা, তাহলে আমার কি দেয়া আছে? এন অফ এ ইজ ইকুয়াল টু পি এবং এন অফ বি ইজ ইকুয়াল টু কিউ। এখন বলছে যে এ আর বি কে যদি ইন্টারসেকশন করি আমি ফাঁকা সেট পাই, তার মানে এই বি এর মধ্যে কোনো মিল নাই। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি, আমি যখন বলছি যে এ আমি যে কোনো কিছু করে যদি ফাঁকা সেট পাই তাহলে তার উপাদান হয় কয়টা? শূন্যটা। তার উপাদান হবে কয়টা? শূন্যটা। তাহলে এন অফ এ ইউনিয়ন বি আমাকে বের করতে বলা হয়েছে। আমরা একটা সূত্র শিখে আসছি না ভাইয়া? সূত্রটা কি বলতো? এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা আমরা শিখে আসছি না অলরেডি? প্রমাণ সহ দেখে আসছি, চিত্র সহ। তাহলে এন অফ এ আমাকে বলে দিচ্ছে পি, এন অফ বি আমাকে বলে দিচ্ছে কিউ, আর এন অফ এ ইন্টারসেকশন বি আমাকে বলছে 0। তাহলে আলটিমেটলি আমি কি পি প্লাস কিউ পাইছি। তাহলে যেটা তারা আমাকে দেখাইতে বলছে সেটা কি আমি দেখাই দিয়ে আসছি ভাইয়া? অবশ্যই প্রুফ করে দিয়ে আসছি। তাহলে হেন্স প্রুফড। দেখো, যা আমাকে প্রুফ করতে বলছে আমি করে দিছি। তাহলে ম্যাথ আমাদের ইজি না? অবশ্যই ইজি। চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথটাতে আসি ভাইয়া। এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে এ বি সি তিনটা শান্ত সেট যদি হয়, তিনটা যদি কি সেট হয়? শান্ত সেট হয়, তাহলে প্রমাণ করো যে এন অফ এ, অর্থাৎ এবার তিনটা সেটের ইন্টারসেকশন ইউনিয়ন দিয়ে একটা সূত্র আছে, এই সূত্রটা আমাকে দেখাইতে বলা হয়েছে। তো এই সূত্রটা দেখার আগে তুমি যে দুইটার জন্য, অর্থাৎ আমরা যে ধরো এখানে আমি একটু সাইড দিয়ে লিখে রাখি, হ্যাঁ, এখানে একটু বক্স করে লিখি, কারণ এই জিনিসগুলো আমাদের লাগবে। সেটা কি? এন অফ ধরো পি, পি ইউনিয়ন কিউ ইজ ইকুয়াল টু এন অফ পি প্লাস এন অফ কিউ মাইনাস এন অফ পি ইন্টারসেকশন কিউ। এই সূত্রটা তুমি একটু দেখে আসো ভালো করে, ঠিক আছে? তুমি এই সূত্রটা একটু ভালো করে আয়ত্ত করে নিয়ে আসো ভাইয়া। একটা তো এই সূত্রটা আমার লাগবে, আরেকটা লাগবে আমাদের বন্টন বিধি। মনে আছে তোমাদের? বন্টন বিধিতে আমি কি দেখাইছিলাম? যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ধরো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, তো এই জিনিসটা কিভাবে করছিলাম আমরা? যে এ ইউনিয়নটা একবার বি এর সাথে যাচ্ছে, এ ইউনিয়ন বি, আরেকবার এ ইউনিয়নটা সি এর সাথে যাচ্ছে। ভালো কথা গেছে। আর এই বি আর সি এর মধ্যে কি আছে? ইন্টারসেকশন আছে। এটাই আমার বন্টন বিধি। সো এই বন্টন বিধি আমাকে জানা লাগবে। ওকে, এই দুইটা যদি আমরা মোটামুটি জানি ভাইয়া, এই সূত্রটা প্রমাণ করা আমাদের কাছে ডাল ভাত। জিনিসটা কি আছে? এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে, সো আমরা জিনিসটা এই কিছুটা এভাবে ধরতে যাচ্ছি, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অর্থাৎ এই এ কে আমরা ধরতে যাচ্ছি ভাইয়া পি, আর এই পুরো বি ইউনিয়ন সিটাকে আমরা ধরতে চাচ্ছি কিউ। ঠিক আছে, এটাকে আমরা ধরতে চাচ্ছি কি বলতো? পি, এবং পুরো বি ইউনিয়ন সিটাকে আমরা ধরতে যাচ্ছি কিউ।
তাইলে n of a প্লাস n of b ইউনিয়ন c মাইনাস, তাহলে দেখো n of p প্লাস n of q, n of p ইন্টারসেকশন q, তাহলে a ইন্টারসেকশন মানে p ইন্টারসেকশন q, এমন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাইলে এখানে n of a যা আছে থাকলো, এখানে আবার p ইন্টারসেকশন p ইউনিয়ন q এর আবার একটা নতুন সূত্র পড়ছে, তাহলে এটাকে আমি যদি ভাঙাই n of b প্লাস, আচ্ছা এটাকে একটু পরে ভাঙাই, এটার কাজটা এই করে নিই, এখানেও আরেকটা কাজ করতে হবে, তখন আমাদেরকে বেশ লাইন আরেকটা বেশি লিখতে হবে, n of b ইউনিয়ন c মাইনাস, এখানে কি বন্টন বিধি না, তাহলে a ইন্টারসেকশন b এর সাথে একবার যাবে, a ইন্টারসেকশন c এর সাথে একবার যাবে, তাহলে n of a ইন্টারসেকশন b এর সাথে একবার যাচ্ছে, a ইন্টারসেকশন c এর সাথে একবার যাচ্ছে, এবং এই b আর c এর মধ্যে কি আছে? ইউনিয়ন, তো এখানে জাস্ট একটা ইউনিয়ন হয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার এখানে দেখো ভাইয়া n of a, এখানে p ইন্টারসেকশন c এর আরেকবার সূত্রটা ফেলানো যায়, তাহলে n of b প্লাস n of c মাইনাস n of b ইন্টারসেকশন c, সেম ভাবে এখানে আবার এই অংশটাকে p, এই অংশটাকে q ধরে আবার সূত্রটা ফেলানো যায়, তাই না? তাহলে মাইনাস n of p প্লাস n of q মাইনাস n of p ইন্টারসেকশন q, এমন ভাইয়া দেখো n of a প্লাস n of b প্লাস n of c, এখানে n of b ইউনিয়ন c, এটাকেও তো আবার সূত্র, আচ্ছা হ্যাঁ সূত্র তো ফেলাই দিয়ে এটা আসছে, ঠিক আছে? আর এই n of p ইউনিয়ন q কে আমরা n of p প্লাস n of q মাইনাস n of p ইন্টারসেকশন q, ওকে, তাহলে লাস্টলি আমার কি আসছে দেখো n of a প্লাস n of b প্লাস n of c ঠিক আছে মাইনাস n of b ইন্টারসেকশন c মাইনাস n of a ইন্টারসেকশন b মাইনাস n of a ইন্টারসেকশন c, এটা প্লাস, এখন দেখো a ইউনিয়ন ইন্টারসেকশন b আর a ইন্টারসেকশন c, আবার এই দুটার মধ্যে কমন আছে n a ইন্টারসেকশন b ইন্টারসেকশন a ইন্টারসেকশন c, এই বন্টন বিধির উল্টা যায়, অপোজিট বন্টন বিধি যদি করি, আমরা যদি কমন নিয়ে নেই তাহলে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c টা লিখতে পারি, a ইন্টারসেকশন b, এই যে সংযোজন বিধি a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c, ঠিক আছে? বন্টন বিধি বা সংযোজন বিধি যে কোনো কিছু, জাস্ট এখান থেকে a যেহেতু দুইটাতে কমন নিয়ে নিছি, ইন্টারসেকশন b ইন্টারসেকশন c ভাইয়া, শেষ। ওকে, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস n of a ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, দেখো তো ওরা যেটা আমাকে প্রুফ করতে বলছে যে ভাইয়া প্রুফ করে আনে দাও, আমরা কি প্রুফ করে এনে দিতে পারছি ভাইয়া? অবশ্যই পারছি। তাহলে এবার কি জিনিসটা তুমি বুঝতে পারছো ভাইয়া? খুব ইজি জিনিস না? খুব ইজি জিনিস, জাস্ট তোমাকে এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে ভাইয়া। এই জিনিসটা বুঝতে পারলে তুমি এই জিনিসটা যদি দুই একবার প্র্যাকটিস করো, তোমার কিন্তু ম্যাথ খুব ইজি লাগবে, বা এই প্রমাণটাও খুব ইজি লাগবে। ওকে, আচ্ছা চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা কি বলছে যে এ দেয়া আছে abx, বি দেয়া আছে cy, সার্বিক সেট দেয়া আছে abxyz। ওকে, তাহলে ab হচ্ছে সার্বিক সেটের উপসেট, ঠিক আছে? যাচাই করো যে a বি প্রাইমের প্রকৃত উপসেট, ঠিক আছে? আবার a ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম, a প্রাইম ইন্টারসেকশন b ইজ ইকুয়াল টু b, আবার হচ্ছে এটা অলরেডি আমরা কিন্তু এক জায়গায় করে আসছিলাম, ওই যে যাচাই সূত্রের টাইপগুলো ম্যাথগুলো, সমস্যা নেই, আমরা এটাকে আবার করব। তার আগে আমরা একটু বক্স করে নিই আমার যে যে ইনফরমেশনগুলো দেয়া আছে সেগুলোর জন্য। আমার দেয়া আছে কি দেখো তো ভাইয়া, এ কত বলে দিচ্ছে আমাকে, এ বি
এক্স সি না বি বি আমাকে বলে দিছে সি কমা ওয়াই, ঠিক আছে। ওকে, সার্বিক সেটটা আমাকে বলে দিছে তোমার হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড, এ বি সি এক্স ওয়াই জেড। আচ্ছা, আমরা একটা একটা করে শুরু করব। তো প্রথমে আমার ক নাম্বারের জন্য আসো। ক নাম্বারের এক নাম্বারটা আমাকে কি বলছে ভাইয়া? এক নাম্বারটা আমাকে বলছে যে দেখাও এ বি প্রাইমের প্রকৃত উপস্থিত। এ বি প্রাইমের প্রকৃত উপস্থিত। বি প্রাইমটা আমরা দেখি তো ভাইয়া কি? বি প্রাইম মানে কি? যে এই সার্বিক সেট থেকে আমাকে বি সেটটা বাদ দিতে হবে। বি প্রাইম মানে সার্বিক সেট থেকে আমাকে বি সেটটা বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট আমার কাছে কি আছে ভাইয়া? এ বি সি এক্স ওয়াই জেড। ওকে, আর বি আছে কি? সি কমা ওয়াই। ওকে, সি আর ওয়াই যদি আমরা বাদ দিয়ে দেই, আমার কাছে থাকে এ বি এক্স জেড, এ বি এক্স জেড। তাহলে বি প্রাইমের পাচ্ছি আমরা এ বি এক্স জেড। আচ্ছা, আমার এ কি? এ বি এক্স। এ বি এক্স কি বি প্রাইমের মধ্যে আছে? আছে, কিন্তু এখানে একটা এক্সট্রা উপাদান আছে যেটা এর মধ্যে নাই। কারণ এর কি দেয়া আছে দেখো, এ বি দেয়া আছে, এ দেয়া আছে এ বি এক্স, বাট বি প্রাইম আসে এ বি এক্স জেড। এর সকল উপাদান বি প্রাইমের মধ্যে আছে, কিন্তু বি প্রাইমে একটা এক্সট্রা উপাদান আছে যেটা এর মধ্যে নাই। তাহলে আমরা বলতে পারি যে এ আসলে বি এর প্রকৃত উপস্থিত। বুঝতে পারছি? তাহলে একটা আমাদের এটা গেল। ওকে, নেক্সট যেটা সেটাতে আসি, 2 নাম্বারটা। ওকে, এবার আমাকে বলছে যে ভাইয়া তুমি আমাকে এ ইউনিয়ন বি প্রাইম বের করে দাও। এ ইউনিয়ন বি প্রাইম বের করে দাও। আচ্ছা, এটা কি আছে বলো তো? এটা আছে এ বি এক্স, আর বি প্রাইমটা আমার কি আছে? বি প্রাইমটা আমরা এখান থেকে পাইছি এ বি এক্স জেড। ওকে, বের করে দিই। ওকে, তাহলে আমরা কি জানি? যখন ইউনিয়ন থাকে আমার মিল অমিল সবই নিতে হয়। এ দুইটার মধ্যে আছে নিব, বি দুইটার মধ্যে আছে নিব, সি দুইটার মধ্যে আছে নিব, জেড একটার মধ্যে আছে আরেকটার মধ্যে নাই, কোনো সমস্যা নাই, আমরা নিয়ে নিব, কারণ অমিলও আমাকে নিতে হবে। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম করলাম, এবং যে জিনিসটা আমরা পাইলাম এটা হুবহু দেখতে এই বি প্রাইমের মতো, তাই না? দেখো তো এ বি এক্স জেড বি প্রাইমেই আছে, তাহলে ইজ ইকুয়াল টু কি আমরা বি প্রাইম বলতে পারি? এবং এটাই তো আমাকে তারা প্রমাণ করতে বলছিল, তাই না? যে এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রুফটা আছে এটা পুরোটাই দিয়ে দিতে পারছি ভাইয়া। তাহলে দুইটা আমার শেষ। 3 নাম্বারটা কি বলছে? যে এ প্রাইম ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি। কি বলছে দেখো তো? যে এ প্রাইম ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি আমাকে দেখাইতে বলছে, তাই না? ওকে, সো আমার এবার জানা লাগবে এ প্রাইম। এ প্রাইম কি ভাইয়া? সার্বিক সেট থেকে আমাকে এ সেটটা বাদ দিতে হবে। সার্বিক সেটটা কি? সার্বিক সেটটা হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড। তাহলে এ বি সি এক্স ওয়াই জেড মাইনাস এ সেটটা কত? এ সেটটা হচ্ছে এ বি এক্স, এ বি এক্স, ঠিক আছে? ওকে, তাহলে এ বি এক্স যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে থাকে সি ওয়াই জেড। আচ্ছা, পাইলাম। আমার বলছে কি ভাইয়া? এ প্রাইম ইন্টারসেকশন বি করো। তাহলে আমরা এ প্রাইম কত পেলাম? সি ওয়াই জেড, আর বি আমরা কি পাইছি বলো তো ভাইয়া? সি ওয়াই। সেম ভাবে এদের মধ্যে যা মিল আছে শুধু তাই নিতে হবে। মিল আছে কি? সি মিল আছে দুইটার মধ্যে, সি নিয়ে নিব যেহেতু ইন্টারসেকশন আছে, আর ওয়াই মিল আছে, ওয়াই নিয়ে নিব। তাহলে সি কমা ওয়াই। এবার এই সি কমা ওয়াই কি আসলে? বি সেটটা না? তাহলে ইজ ইকুয়াল টু কি আমরা বি সেট বলতে পারি? দেখো তো, বলা যাচ্ছে? তাহলে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা আমাকে দেখাইতে বলছে ভাইয়া, সেই জিনিসটা কি আমি দেখাইতে পারছি?
অবশ্যই অবশ্যই পারছি। ওকে, এই জিনিসটাকে একটু উপরে আমরা রেখে দিই। ওকে, এবার আমরা আমাদের নেক্সট অংশে আসি, সেটা কি খ নাম্বারে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম আমাকে বের করতে বলা হয়েছে। তাইলে আমাকে বের করতে বলা হয়েছে কি, আমার খ নাম্বারটা আমাকে বের করতে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা আমাকে বের করতে বলছে, তাই না? আমরা ধাপে ধাপে বের করবো। হ্যাঁ, আমরা একদমই কচ্ছপের গতিতে যাব, খরগোশের গতি আমাদের এখনই দরকার নেই। প্রথমে আমরা আসি এ ইন্টারসেকশন বি বের করি। তাহলে এ ইন্টারসেকশন বি, এ কি বলো তো ভাইয়া? এ হচ্ছে, আমাকে বারবার দেখতে হচ্ছে, এ বি এক্স, তাই না? ওকে, এ বি এক্স, ওকে, বি হচ্ছে সি ওয়াই। তাহলে এ ইন্টারসেকশন বি এ বি এক্স কমা সি ওয়াই, এদের মধ্যে মিল কি কোনো কিছু আছে ভাইয়া? নাই। তার মানে এখানে আমরা পাবো ফাঁকা সেট। ওকে, আচ্ছা, এবার এ ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, এ কি? এ বি এক্স ইন্টারসেকশন বি প্রাইম। বি প্রাইমটা আসলে কি দেখো তো? বি প্রাইমটা আসলে কি? এ বি এক্স জেড, এ বি এক্স জেড। তাহলে এ বি এক্স জেড, তাই না? ওকে, তাহলে এ বি এক্স জেড। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি এ বি এক্স, এটা, তাই না? এ ইন্টারসেকশন বি প্রাইম পেলাম এ বি এক্স। তাহলে আমার এখন বের করতে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, অন্য কালি দিয়ে এটা লিখি। আমার বের করতে বলা হয়েছে কি ভাইয়া? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম। মনোযোগ দাও এখানে ভাইয়া, আমরা অলরেডি এগুলা মানগুলা বের করে ফেলছি না? দেখো তো, এ ইন্টারসেকশন বি কি পাইছি? ফাঁকা সেট, মানে যার মধ্যে কিছু নাই, ইউনিয়ন। আর আমরা এ ইন্টারসেকশন বি প্রাইমের মধ্যে কি পাইছি ভাইয়া? এ বি এক্স পাইছি, তাই না? ফাঁকা সেট যার মধ্যে কিছু নাই, আর ইউনিয়ন আছে, তার মানে মিল অমিল কিছু নিতে হবে। তো এর মধ্যে কিছুই নাই, তো না বাদ দিলাম, এটা তো আমার মাথায় নেই। এ বি এক্স আছে জাস্ট, তো মিল অমিলের আর দেখার প্রশ্নই আসে না, যেহেতু ফাঁকা সেট আছে। আমি ডাইরেক্ট এ বি এক্স লিখে দিচ্ছি। বুঝতে পারছো? এই যে আমাদের খ নম্বরের অ্যান্সার হয়ে গেল। দেখো তো ভাইয়া, তোমরা বুঝতে পারছো কিনা?